শুনতে পারবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে স্যার ওরা বলেছে এখানে ওরা আপনাকে শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না। জি আসলে ওয়েবক্যামটা তো চালু করতেছে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আজকে না হ্যাঁ হলে অন্যদিন হবে হ্যাঁ, ইনশাল্লাহ ব্যাপার। ইনশাল্লাহ অন্যদিন নেক্সট, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমি সোহাগ আপনাদেরকে তো সবাই আমার সম্পর্কে বিফ করছে স্যার। দেন আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে একেবারেই ছোট করে, তার বাসা হচ্ছে রাজশাহী জেলা অ্যান্ড রাজশাহী বিভাগে। আমি 2015 সাল থেকে আইটি সেক্টরে যাত্রা শুরু করি। 2015 সাল ছিল আমার লার্নিং সেশন। 2015, 16, 17 এই 3 বছর শিখি অ্যান্ড 18 পর্যন্ত শেখার মধ্যে ছিলাম। আর্নিংটা সেভাবে শুরু করেছিলাম না 18-র মধ্যে, 18 আগে। দেন 18-তে শুরুতেই 18-র শুরুতে মোটামুটি একটা আর্নিং আসে অফলাইন অনলাইন থেকে। দেন 2018-র পরেও আমি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এগুলো কাজ করি। দেন 2019, 20, 21, 22 এই 3 ইয়ার আমি হচ্ছে রাজশাহী যুব উন্নয়নের ট্রেনার ছিলাম। এন্ড এলডিপি যে কোর্সটা ছিল গভর্নমেন্টের, সেই কোর্সেও আমি ট্রেনার ছিলাম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে। দেন 2022 থেকে 24 সাল পর্যন্ত আমি হচ্ছে টানা একেবারে ফাইবার ও আপওয়ার্কে মুভ করছিলাম। দেন হচ্ছে অ্যান্ড পাশাপাশি আমি জব প্রিপারেশন নিচ্ছিলাম গভর্নমেন্টের জন্য, যে আইটি সেক্টরে আমার দক্ষতা আছে। এই সেক্টর বেজে আমি জব নিচ্ছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম। এখন আমি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে জব করি, আর পাশাপাশি এই যে ফ্রিল্যান্সিং করছি, আর এখন আপনাদের সাথে আবার নতুন ভাবে যুক্ত হচ্ছি। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ইতিমধ্যে আমি আপনাদের সম্পর্কে জেনেছি এবং হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি, আপনাদের কোর্স এবং কোর্সের আউটলাইন সম্পর্কেও আমি জেনেছি। তো কোর্স ও আউটলাইন সম্পর্কে আমার যেটুকু দেখছি আপনাদের কোর্সের বিষয়গুলো, এর মধ্যে আমার মনে হয় আপনাদের প্রায় অনেক কাজ শেখা হয়ে গেছে। এন্ড তো আমি পিডিএফটা অন করি। আচ্ছা, যে ক্লাসগুলো হয়েছে সে ক্লাসগুলো খুবই ইজি একটা ক্লাস ছিল, টপিকস গুলো ছিল। এর মধ্যে হচ্ছে সিএসএস ফান্ডামেন্টাল হয়েছে, দেন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আচ্ছা, বেসিক গুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। আচ্ছা, এবার আমি আসলে আমি কি প্রসেসে যাব, যে আপনাদের মানে পরিচয় বিষয়ে কি প্রসেসে যাব বলেন, নাকি মনে করছেন না এটা প্রয়োজন নেই? স্যার একটু বুঝতে পারি না, আবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আমি আমি বলতে চাচ্ছি যে আমি শুধুমাত্র আপনাদেরকে হচ্ছে যে আপনাদের কাছ থেকে 2টা ইনফরমেশন নিব, 3টা ইনফরমেশন। আপনার নাম বলবেন, দেন হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা মানে লাস্ট যেটা পড়ছেন এটা বলবেন, আর হচ্ছে কোন জেলায় বাসা এই জেলার নামটা বলবেন। এতটুকু সবাই ব্রিফিং করবেন একে একে, ঠিক আছে? একজন শেষ হলে কি তারপরে একজন শুরু করবেন। তো প্রথমে হচ্ছে যে আমি আচ্ছা স্যার, এটা আমি জি একটু সহজ করে দিতে পারি। এটা হচ্ছে জি জি আমাদের এখানে স্টুডেন্ট যারা আছেন, এখানে হুম 95% মানে অলমোস্ট সবাই আর কি, ওনারা ওই যে কওমি মাদ্রাসা থেকে আর কি পড়ে এসেছেন এবং আলেম মাওলানা শেষ আচ্ছা করেছেন এরকম। তো ও এখানে একজন আছেন, একজন বা দুজন থাকতে পারেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এরকম আর কি। বাকি হ্যাঁ সবার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাওলানা আর কি, কওমি আচ্ছা মাদ্রাসা আচ্ছা, থেকে মাশাআল্লাহ মাওলানা। মাশাআল্লাহ। পাশাপাশি ওনারা সবাই ইংলিশ পড়েছেন, ইংলিশে আচ্ছা, কথা বলতে পারেন এবং আপনার ইংলিশ পড়তে পারেন ভালো করে। এই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার প্রয়োজন হচ্ছে না, আমি তো জেনে নিলাম। দেন আর নাম তো সবার ইয়াতে লিখে আছে। এন্ড হচ্ছে যে তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি এখন থেকে। হ্যাঁ, জি জি স্যার। স্যার, জি শুরু স্যার। হতে পারে অবশ্যই। আচ্ছা, সবাই মিউট করেন, মিউট করে দিবেন। আমি যদি রেসপন্স করতে বলি তাহলে রেসপন্স করবেন, তার আগে রেসপন্স করার প্রয়োজন নেই। জি স্যার।
আচ্ছা, আজকে আমার হচ্ছে যে মানে টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেসে ই-কমার্স। তো ই-কমার্স সম্পর্কে কি কারো ধারণা আছে নাকি? যে প্রিভিয়াস কেউ ভিডিও দেখে আসছেন বা কেউ একটু ধারণা নিয়ে আসছেন, এমন কেউ থাকলে একটু বলেন যে ই-কমার্স সম্পর্কে কারো ধারণা আছে কিনা? কেউ একজন ই-কমার্স সম্পর্কে কারো ধারণা আছে কি? জি না স্যার। জি না। আচ্ছা, আমি ধরে নিলাম কারো ধারণা নেই। আর যদি কারো ধারণা থাকে তাহলে তো অবশ্যই অনেক ভালো। একটু চেষ্টা করবেন যদি যেদিন লেসনটা থাকবে সেদিন সেই লেসন একটু স্টাডি করে, তাহলে আপনাদের জন্য উপকার হবে। দেন আমি সব প্রসেস বলে দেবো কিভাবে কি করতে হবে না করতে হবে, এই নিয়ে আবার চিন্তা করার কোনো কারণ নেই। সো আমরা চলে যাই ই-কমার্সে। দেখুন ই-কমার্স বিষয়টা কি আমাদেরকে আগে জানতে হবে। ই-কমার্স আমরা যদি চলে যাই যে হচ্ছে daraz.com এ চলে যাই প্রথমে। daraz.com daraz.com এ গেলে আমরা তো এতদিনে ওয়েবসাইট শিখছি, ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্লগিং ওয়েবসাইট শিখছি আপাতত আমরা। তো আমরা যদি দারাজে যাই, দেখবো যে আমাদের দারাজের কাজ কি। দারাজের কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। তো ওয়ার্ডপ্রেসে এই প্রোডাক্ট সেল ধরনের ওয়েবসাইট গুলোকে বলে হচ্ছে ই-কমার্স। হ্যাঁ, ই-কমার্স বলে। আর ই-কমার্স অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোতে ই-কমার্স বলে অসম্বোধন করে, ই-কমার্সও বলা যায়, তো প্রবলেম হয় না। তো আমরা ই-কমার্স বলেন, ই-কমার্স একটা প্লাগইন, এবং এই প্লাগইন দিয়ে ই-কমার্স এই ফাংশন গুলো বিল্ড করা হয়। ধরুন যে আমরা একটা প্রোডাক্ট নিলাম, এই প্রোডাক্ট গুলো কিভাবে সাজাবো, দেন প্রোডাক্ট গুলো কিভাবে আমরা হচ্ছে এই সিঙ্গেল পেজে দেখাবো, মানে একটা প্রোডাক্ট ভিউ করলে প্রোডাক্টের পেজ ইমেজ কোথায় থাকবে, দেন হচ্ছে টাইটেল কোথায় থাকবে, এ টু জেড প্রসেস গুলো, এন্ড হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন কোথায় থাকবে, এইগুলো হচ্ছে আমরা ই-কমার্স যে থিম আছে বিভিন্ন ই-কমার্সের থিম, এই ই-কমার্স থিম দিয়ে আমরা বিল্ড আপ করে থাকি। আর এই যে অ্যাড টু কার্ট, বাই নাও, আচ্ছা বাই বাটন, এন্ড হচ্ছে পেমেন্ট কমপ্লিট করা, এই প্রসেস গুলো সবকিছুই কিন্তু আমরা ই-কমার্স একটা প্লাগইন আছে, প্লাগইন দিয়ে আমরা হচ্ছে কাজ করি। অবশ্যই আমরা প্লাগইন সম্পর্কে সবাই জেনেই আসছি এর আগে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ই-কমার্সের এই সাইটটা, মানে এই দারাজ সাইটটাকে যদি আমরা ফলো করি, দেখবেন যে দারাজ সাইটে কমতি কিছু নেই। একটা ই-কমার্স সাইট যদি বিল্ড আপ করতে চান এবং শিখতে চান, দারাজকে ফলো করলে দেন আপনি A to Z, মানে A to Z এটা শেখা হয়ে যাবে। এর বাইরে আশা করছি কোনো কিছু নেই। না, আমরা যদি দারাজ বাদে আমরা হচ্ছে যে এটাও দেখি, ওই সবচেয়ে অ্যামাজন ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করতে পারি, দেখবো যে অ্যামাজন প্রসেসটা কি। অ্যামাজনের প্রসেসটা কি? আহ, এই যে অ্যামাজনে যদি আমরা যাই, তাহলে দেখবো যে অ্যামাজনের প্রোডাক্ট সাজানো আছে। প্রথম কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট সাজানো, দেন হচ্ছে প্রোডাক্টটাকে আমাকে সেল করার জন্য যে প্রসেস গুলো দরকার, সেই প্রসেস গুলো কমপ্লিট করার জন্য ই-কমার্স প্লাগইনের সহায়তা নিতে হয়। আর প্রোডাক্ট সাজানো থেকে শুরু করে প্রোডাক্টটা কিভাবে রাখবো, কোন সেকশনে আমরা কোন ক্যাটাগরি প্রোডাক্টটা শো করাবো, এগুলো সম্পূর্ণ একটা থিমের উপরে একটা ডিজাইন ডেভেলপ করতে হয়। ধরুন যে এই যে daraz.com এ আছে, আচ্ছা আমরা আমরা হচ্ছে দারাজেই যাই। daraz.com এ আছি। daraz.com এ দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার আছে। এখানে একটা সেকশন আছে, যে সেকশনে শুধুমাত্র একটা কি বলছে যে ফ্ল্যাশ সেল যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো শো করতেছে। মানে এখানে ক্যাটাগরি গুলো শো করছে, যে ক্যাটাগরি থাকে না, যে হচ্ছে এখানে বেডশিট এন্ড হচ্ছে পোল, এই আইটেম গুলো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা শো করছে। এই প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা ক্লিক করলে কিন্তু চলে যায় আমাদের ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট আছে সবগুলো শো করে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এগুলো সব ভ্যারিয়েশন, ঠিক আছে, ক্যাটাগরি, ব্যান্ড, সাইজ, এগুলো ফিল্টারিং করে আমরা হচ্ছে A to Z নিয়ে আসবো। এখানে নিয়ে আসা, যদি আমরা এখানে ক্লিক করি এই ব্যান্ডের প্রোডাক্ট গুলো শো করবে। আমরা যদি এইখানে ক্লিক করে দেখবো যে এই রিলেটেড যদি প্রোডাক্ট থাকে, তাহলে কিন্তু এটা শো করবে। তো এই হচ্ছে প্রসেস, এটাকে বলে ই-কমার্সের যে ডিজাইন। তো ডিজাইনটা আমরা কিভাবে করবো সম্পূর্ণ ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে। একটা ক্লায়েন্ট কিভাবে ডিজাইনটা নিবে এবং যার সাইট করছি আমরা, সে তার উপরে ডিপেন্ড করে যে এই ই-কমার্স থিমের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা কিভাবে হবে বা কিভাবে করতে হবে। আমরা জেনে রাখি শুধুমাত্র এতটুকু, যে এই ই-কমার্সের টোটাল ডিজাইনটা দাঁড়ানো হয় যে আমরা জেনে রাখি ই-কমার্সের টোটাল ডিজাইনটা দাঁড় করানো হয় ই-কমার্স থিম দিয়ে। ই-কমার্সের বিভিন্ন থিম আছে, যেমন ধরেন যে আমরা সবচেয়ে পপুলার থিম ধরতে পারি উডমার্ট থিম। আর উডমার্ট থিম আর এই যে প্রসেস গুলো আমরা যেটা বললাম যে ই-কমার্স পেজের মধ্যে সাজানো A to Z, কোন প্রোডাক্টটা কিভাবে কিনবে, কোন প্রোডাক্টটা কতটুকু ডিসকাউন্ট হবে, কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, কোন
এগুলো হচ্ছে WooCommerce প্লাগইন দিয়ে আমরা এটা কমপ্লিট করে থাকি। সো আমি এখন হচ্ছে একটা WooCommerce সম্পূর্ণ সেটআপ দিয়ে দেখাবো, এন্ড WooCommerce এর জন্য যে থিমটা আমরা ইউজ করব সেই থিমটা হচ্ছে উডমার্ট থিম। তো উডমার্ট থিম খুবই জনপ্রিয় একটা থিম। আমরা যদি উডমার্ট থিম সম্পর্কে জেনে আসি, এটা জানতেই হবে, কারণ আমরা মার্কেট প্লেসে যখন কাজ করব দেখবেন যে টোটাল উডমার্ট থিমের উপরে কিন্তু একটি গিগ পাওয়া যায় বা একটা সার্ভিস পাওয়া যায়। তো আমরা যদি সার্চ দিই উডমার্ট, আচ্ছা আমরা যদি গুগলে সার্চ দিই উডমার্ট থিম, আমরা চলে আসবো যে এখানে একটা প্রথম সাইট আসবে যে themefirst.net। আশা করছি আপনার themefirst.net সম্পর্কে জেনেছেন এর মধ্যে। আচ্ছা যদি না জেনে থাকেন ছোট একটা ব্রিফ করি themefirst.net সম্পর্কে। themefirst.net হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেক্টরের সবকিছুই পাওয়া যায়। প্লাগ ইন, থিম, বিভিন্ন এলিমেন্ট ডিজাইন, এগুলো কিন্তু সবকিছুই পাওয়া যায়। তো এই যে আমরা উডমার্ট থিমে চলে আসছি, দেখেন তো উডমার্ট থিমটা টোটাল সেল হয়েছে কতটা, দেখেন এতগুলো সংখ্যায় উডমার্ট থিম সেল হয়েছে। উডমার্ট থিম এতগুলো সংখ্যা সেল হয়েছে। তাহলে আমরা যদি এটা দেখি উডমার্ট থিমের বিস্তারিত দেখি, উডমার্ট থিমটি একটা লাইট ওয়েট থিম, দেন হচ্ছে এটা WooCommerce সাপোর্টেড এন্ড হচ্ছে গুটেনবার্গ এডিটর, মানে গুটেনবার্গও আপনি এডিট করতে পারবেন উডমার্ট থিমটা। আর উডমার্ট থিমে অনেক ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আমরা ইউজ করতে পারি। এন্ড উডমার্ট থিমে দেখেন, আমরা যদি উডমার্ট থিমের লাইভ ডেমো করি, এইখানে এই যে এইখানে আমরা হচ্ছে উডমার্ট থিমের হচ্ছে এখানে দেখেন প্রায় 96টা আমাদের ডিজাইন আছে উডমার্ট থিমে। এর মধ্যে হোম অনেকগুলো আছে, যে অনেকগুলো, এগুলো সব হোম পেজ। আমরা যদি প্রথম ডিফল্ট পেজটায় যাই হোম সম্পর্কে, দেন এইখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন উডমার্ট থিমের হচ্ছে যে এই ডিজাইনটা এইরকম। এই হোম পেজে ডিফল্ট ভাবে আমরা ইনস্টল করলে এই ডিজাইনটা পাবো। দেন আমরা হচ্ছে এই থিমটা কাস্টমাইজ করতে পারি ক্লায়েন্টের ইচ্ছা মতো। আপনি যদি চান এই থিমটা দিয়ে দারাজের মতো সেম টু সেম ওয়েবসাইট বানাবেন, কোনো সমস্যা নেই, আপনারা বানাতে পারবেন। এন্ড এইখানে যে সেক্টরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা ডিজাইন। তো আমরা চলুন উডমার্ট থিম দিয়ে WooCommerce বিষয়গুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করতে থাকি। তো এর জন্যই সবাই যেটা করতে হবে, আমাদের মূল কাজ হচ্ছে একটা WooCommerce এর এই যে উডমার্ট থিমটি আছে, এই উডমার্ট থিমটি ইনস্টল করতে হবে আমাদের ওয়েবসাইটে। তো আপনারা অনেকে লোকাল সার্ভার হিসেবে, আচ্ছা লোকাল সার্ভার হিসেবে কি ইউজ করেন আপনারা? হ্যালো, স্যার এই জায়গায় স্যার বেশিরভাগ ছাত্রদের নিজস্ব ডোমেন হোস্টিং কিনে আছে, আমরা মানে নিজস্ব ডোমেন হোস্টিং এ কাজ করি। আচ্ছা তাহলে তো আরো ভালো, হচ্ছে ডোমেস্টিক হলে আরো ভালো, সমস্যা নেই। তাহলে আমরা লোকাল হচ্ছে যে সার্ভারের বাদ দিয়ে আমরা হচ্ছে লাইভ সার্ভারে চলে যাই। তো আমরা এটা উডমার্ট থিম ইনস্টল দিই। আমি ইনস্টল প্রসেস দেখে দিচ্ছি, আসলে আমার ইনস্টল দেওয়া নাই। তো এর জন্য আমি আগে আমার থিমটাকে সম্পূর্ণ রিসেট দিয়ে দেবো। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি জি, ক্লাস রেকর্ড হচ্ছে। রিসেট নামে, WP রিসেট নামে একটা প্লাগইন আছে, এটা ইউজ করলে কিন্তু আপনারা রিসেট যদি দেন তাহলে দেখবেন যে টোটাল আপনার ওয়ার্ডপ্রেস এর যে ইয়াটা আছে, সাইটটা আগে করা আছে, এটা রিসেট হয়ে যাবে। এই যে আমাদের এটা সাইটটা কিন্তু রিসেট হয়ে গেছে। এবার আমরা কি করব, এর চেয়ে আমরা উডমার্ট থিমটা ইনস্টল দেবো। আপনাদের চিন্তার কোনো কারণে উডমার্ট থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো থিম ইনস্টল দেওয়ার জন্য বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, অ্যাপিরিয়েন্স যেতে হবে, অ্যাপিরিয়েন্স থেকে আমাদেরকে যেতে হবে থিমে, দেন এখানে অ্যাড থিম ক্লিক করতে হবে। অ্যাড থিম ক্লিক করার পরে আমরা এখানে যাব। আচ্ছা আমাদের উডমার্ট থিমটা কোথায় ডাউনলোড দেওয়া আছে আমরা আগে দেখে নিই। তো এইখানে আমি একটু ব্রিফ করি আপনাদেরকে। উডমার্ট, এই যে আপনারা ডাউনলোড করার পরে এই যে এই ইয়াটা পাবেন, এই যে এই জিপটা পাবেন, এই জিপটাকে আপনারা এক্সট্রাক্ট করবেন। আপনারা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট এই ফোল্ডারে করে দিবেন। আচ্ছা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আচ্ছা ফোল্ডার ক্রিয়েট হওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে দেখবেন যে ক্লিক করলে এতগুলো একটা ফোল্ডার আছে, চারটা ফোল্ডারের মধ্যে এই যে এইখানে এই ফোল্ডারটা পাবেন 4 নম্বর যে উডমার্ট থিম নামে যে ফোল্ডারটা, এর মধ্যে গেলে এখানে উডমার্ট হচ্ছে .zip পাবেন।
তো আমরা এটা আপলোড দিব। সো এটা আপলোড দেওয়ার জন্য আমরা হচ্ছে আপলোড থিমে যাব। আমরা কি করলাম, আমরা হচ্ছে যে অ্যাপিরিয়েন্স থেকে থিমে গেলাম। থিমে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড নিউ করলাম। এই যে অ্যাড নিউ, অ্যাড থিম করার পরে আবার আপলোড থিম ক্লিক করার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের লোকেশনে চলে যাবে। লোকেশন, যে লোকেশনে আমাদের উডমার্ট থিমটি আছে সেখানে আমরা যাব। দেন এই যে আমাদের ফোল্ডারটা স্টার্ট করেছিলাম, দেন এখানে আসলাম। আসার পরে উডমার্ট থিম এখানে গেলাম। এখানে যাওয়ার পরে যে udmart.zip এখানে হচ্ছে যে ইনস্টল করবো এটাকে। ইনস্টল করার প্রসেস তো আপনারা সবাই জানেন, এইভাবে ইনস্টল হবে। আমরা একটু অপেক্ষা করি, অবশ্যই ইনস্টল হয়ে যাবে। আমরা আনুষঙ্গিক ট্যাবগুলো কেটে দিই। আচ্ছা, ইনস্টল সাকসেসফুল হওয়ার পরে দেখবেন যে এখানে একটা অপশন আসছে, এগুলো তো আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেব। অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখবো আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে এক্সট্রা। আমরা এইদিকে না যে আমরা লিস্ট স্টার্টে ক্লিক করব। দেন আমরা যদি লিস্ট স্টার্টে ক্লিক করি দেখবো এখানে কন্টিনিউ চলে আসছে। তো আমরা এখানে আর কিছু করব না। দেন আমরা চলে যাব উডমার্ট সেটিং এ। আচ্ছা, উডমার্ট কোড, উডমার্ট লাইসেন্স, প্লাগইন। আচ্ছা, আমরা সরাসরি প্লাগইনে চলে আসবো। প্লাগইনে চলে আসার পরে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে এই যে অপশন আছে বিগিন ইনস্টল প্লাগইন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেটা করতে হবে আমাদেরকে এইখানে এই প্লাগইন গুলো ইনস্টল করতে হবে আগে। তো বেসিক্যালি প্লাগইন গুলো ইনস্টল করে নিই। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন একটা প্লাগইন ইনস্টল করতে হবে এবং এখানে প্লাগইন ইনস্টল করার জন্য এখানে ক্লিক করতে বলছে, আমরা এখানে ক্লিক করব। দেন আচ্ছা, এগুলোই আসছে। এগুলো আসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উডমার্ট কোর নামে একটা প্লাগইন আছে, এটা কিন্তু রিকোয়ার, এটা ইনস্টল করতেই হবে। তো আমাদের অলরেডি এলিমেন্টর ইনস্টল করা আছে, আমরা এখন এটা ইনস্টল করব। আচ্ছা, এটা ইনস্টল করার সাথে সাথে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমরা এটাও ইনস্টল করব, কমার্স। সেগুলো ইনস্টল করে নিই। এটাও ইনস্টল করে নিই। সবগুলো ইনস্টল করে নিব, কোনো মিসিং থাকলে আমাদের ডেমো ইনপুটের প্রবলেম হবে। আমাদের থিমের সাথে রিকোয়ার্ড যে প্লাগইন গুলো ছিল সেই প্লাগইন গুলো আমরা ইনস্টল করে নিলাম। তাহলে আমরা ইনস্টল দেওয়ার পরে আমরা যেটা করলাম, লেসিসে ক্লিক করার পরে আমরা প্লাগইনে চলে আসছি। প্লাগইনে আসার পরে যে বিগিনিং স্টার্ট প্লাগইন ছিল, ইনস্টল প্লাগইন, তো এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো আসছে, এই অপশনগুলো আমরা ক্লিক করেছি। এবং এইখানে দেখবো যে আমাদের অ্যাক্টিভ, যদি এখানে এলিমেন্টর অ্যাক্টিভ না থাকে তো আপনারা এলিমেন্টরটা ইনস্টল করে কিন্তু অ্যাক্টিভ করে নেবেন। এন্ড ক্লিক করলাম, এখানে আমি এটা অ্যাক্টিভ করে নিলাম এলিমেন্টরটা। দেখবো যে আমাদের টোটাল প্লাগইনে যদি যাই, এবার প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা আমাদের প্লাগইন অপশনে যেতে যাই, এখানে এই যে আমাদের প্লাগইন অপশন, ইনস্টল প্লাগইন। আমাদের এখানে অ্যাক্টিভ প্লাগইন কয়টা আছে? 8টা প্লাগইন আছে অ্যাক্টিভ প্লাগইন। এই যে সবগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের তো থিমের সাথে যে রিকোয়ার প্লাগইন গুলো ছিল সেগুলো তো ইনস্টল হয়ে গেল। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন এই থিমটা ডেমোটা ইনস্টল দিব আগে। ডেমোটা ইনস্টল দিয়ে আমরা প্লাগইনের দিকে মুভ করব। তো থিমের ডেমোটা ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, উডমার্ট অপশনে যেতে হবে এন্ড দেন উডমার্ট
উডমার্টে ক্লিক করব। আচ্ছা, এইখানে ডেমো অপশনটা, এই যে প্রিবিল্ড সাইট আছে, প্রিবিল্ড সাইট। তো প্রিবিল্ড উডমার্ট থেকে প্রিবিল্ড সাইটে আসলে কিন্তু যেগুলো আমরা দেখলাম থিম ফরেস্ট থেকে, এগুলো কিন্তু সব চলে আসছে এখানে। আমরা প্রধানত একটা ডেমো ইনস্টল দিব। প্রথমে এই ডেমোটা ইম্পোর্ট করব। আমরা যদি এই ডেমোটা ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। দেন এখানে 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু সাইটটা আমার রেডি হয়ে যাবে। আচ্ছা, একটু আমি একটু পজ করলাম। মূলত উডমার্ট থিমটা ইনস্টল দেওয়ার কারণ কি, আমি হচ্ছে যে উডমার্ট থিমটা ইনস্টল দেওয়ার পরে এইখানে ই-কমার্স যে প্লাগইনটা আছে, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সুবিধা হবে। আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কোন অপশনগুলো আসছে, কোথা থেকে কোন অপশনগুলো তৈরি হচ্ছে। এন্ড ই-কমার্স প্লাগইনটা ঠিকঠাক ভাবে ই-কমার্সের অনেক থিম আছে, সেগুলো তো কাজ করে। সেগুলো ইনস্টল দিয়েও যদি আপনারা প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিস করতে পারবেন। এই যে 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই অপশন আসবে, হ্যাঁ, সাকসেসফুল ইম্পোর্ট। এখন যদি আমি আমার সাইট ভিজিট করি, তাহলে আমাদেরকে কি দেখাবে? আমাদের টোটাল সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে টোটাল সাইটটা রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমরা আস্তে আস্তে কাস্টমাইজেবল করব, সবকিছু নিয়ে দেখব কোথা থেকে কি অপশন আসছে। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? এই পর্যন্ত তো বোঝার কথা। আমি জি প্লাগইনে স্যার। এখন যাই নাই। Yes, sir. Yes, sir. আমরা কোথায় গেলাম? আমরা হচ্ছে সাধারণত হচ্ছে জাস্ট শুধু উডমার্ট থিমটা ইনস্টল করলাম। কেন? ই-কমার্স প্লাগইনটাকে সম্পূর্ণভাবে বোঝার জন্য। আর উডমার্ট থিমে যে অপশনগুলো আছে, ই-কমার্স প্লাগইন নিয়ে কাজ করলে সব অপশনগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে আমরা প্লাগইন যদি যাই, ই-কমার্স একটি ফ্রি প্লাগইন। ই-কমার্স একটি ফ্রি প্লাগইন। ই-কমার্সের আন্ডারে অনেক সাব প্লাগইন আছে, ই-কমার্স কোম্পানিরই বা ই-কমার্সের যে ই-কমার্স যে বানিয়েছে তাদেরই, সেগুলো পেড। আমরা যদি অনেক অপশন ইউজ করতে চাই, তাহলে সেগুলো পেড হিসেবে ব্যবহার করতে হবে। তো ফ্রি প্লাগইনের পেড অপশনগুলো ক্লায়েন্ট যদি চাই, তাহলে ক্লায়েন্ট কিনেই দিবে। এটা আমাদের চিন্তা কোনো কারণ নেই। আমরা এই ফ্রি পেড সব মিলিয়ে অনেক কিছু শিখবো। এখন আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে প্লাগইনে যাই। প্লাগইনে যাওয়ার পরে দেখবো যে আমাদের এইখানে, আমরা এখানে দেখবো, এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবো এখানে অ্যাড টু কার্ট আসছে। অ্যাড টু কার্টে ক্লিক করলে যে সাইড থেকে প্যানেল আসছে, চেক আউট অপশন আসছে। আমরা চেক আউট অপশনে কিন্তু আমাদের ইনফরমেশন চেক আউট দিতে পারছি। দেন আমরা এই প্লাগইনে যাওয়ার পরে শুধুমাত্র উডমার্ট যে ই-কমার্স যে প্লাগইনটা আছে, এটা ডিঅ্যাক্টিভ করে দেবো। যে দেখবো যে কি হয় আমাদের ই-কমার্স প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করার কারণে। আমরা হচ্ছে এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা দেখি যে কোন অপশন কি আছে। দেখছেন, ই-কমার্স প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পরে পরে আমাদের কতগুলো অপশন মিসিং হয়ে গেছে, প্রোডাক্টগুলো মিসিং হয়ে গেছে। কারণ কি? তাহলে আমরা প্রোডাক্টগুলো কোথা থেকে আসছে? ই-কমার্স প্লাগইন থেকে প্রোডাক্টগুলো আসছে। এবং আমরা যদি এইখানে দেখি, এইখানে হচ্ছে, আচ্ছা দুইটা প্যানেল ওপেন করি। দুইটা প্যানেল ওপেন করে দেখবো যে এখানে প্রোডাক্ট
আছে কিনা। না, এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নাই। আমরা যদি এটা ইনস্টল করি, ইনস্টল আবার যদি অ্যাক্টিভ করে দিই, দেখবো এইখানে একটা প্রোডাক্ট নামে একটা অপশন চলে আসছে, মেনু চলে আসছে। এই যে ই-কমার্স নামে একটা অপশন আসছে, ই-কমার্সের নিচে একটা প্রোডাক্ট নামে অপশন আসছে। তাহলে ই-কমার্স ইনস্টল দিলে আমরা কি পাই? প্রোডাক্ট নামে একটা অপশন পাই এন্ড ই-কমার্স নামে একটা অপশন পাই ই-কমার্সটা ইনস্টল দিলে। যেটার কারণে আমরা কি করতে পারবো, যেটার কারণে আমরা হচ্ছে প্রোডাক্ট নামে অপশন বুঝতে পারছি, প্রোডাক্ট হচ্ছে আপলোড দিতে পারবো এবং ই-কমার্স থেকে আমার ই-কমার্সের সেটিং এ যাই। সো আমরা যখন এই অপশনটা পেলাম, চলুন আমরা এটা এখান থেকে প্রতিটা অপশন একে একে দেখে আসি। তো আমরা প্রথমে ই-কমার্সের হোমে যাই। ই-কমার্স হোমে যাওয়া মাত্রই আমাদের যেটা আসবে, ই-কমার্স সেটিংটা চলে আসবে, যে ই-কমার্স আমরা কিভাবে সেটিং দিব, আমাদের এরিয়াটা, দোকানটা কোথায়, এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো আমরা কি করতে পারি, আমরা যদি স্টোর ক্রিয়েট করতে চাই, স্টোর ক্রিয়েট করার প্রয়োজন নেই। আমরা দেখি স্টোরে কি বলছে। এটা কি বেসিক একটা স্টোর, যে এটা কি মানে কিভাবে কিসের জন্য এই সাইটটা। তবে আমরা সেলের জন্য কাজ করছি বা হচ্ছে যে বিজনেস, আমরা বিজনেস দিয়ে দিলাম। দেন আমাদের এই যে স্টোর নেম মানে যে ওয়েবসাইটের নেম কি, ওয়েবসাইটের নেম আমরা যে ক্লায়েন্টের নাম, সেই ক্লায়েন্টের নাম অনুযায়ী হবে। দেন এইখানে কি বলছে, এইখানে আপনার প্রোডাক্টটা কি নিয়ে মূলত। এখানে যদি কোনো প্রোডাক্ট না পাই, আমি ফুড অ্যান্ড ড্রিঙ্কস, আমি ফুড ড্রিঙ্কস নিয়ে কাজ করি না, আমি ক্লোথ নিয়ে কাজ করি। এখানে ক্লোথ আছে কি? এখানে ক্লোথ নাই সম্ভবত। যে এখানে নাই, তো আমরা এখানে আদার্সে ক্লিক করে দেবো। দেন এই স্টোরটা কোন লোকেশনে আছে, বাংলাদেশে না বাংলাদেশের বাইরে না কোন দেশে আছে, এখানে আমরা দিয়ে দিলাম যে বাংলাদেশ, ঢাকা। আমরা যে এখানে পৃথিবীর সকল দেশে শো করবে, সব জায়গা সব দেশে শো করবে। ক্লায়েন্ট যে দেশের হবে, যে দেশে অনুযায়ী কাজ করবেন। দেন এইখানে একটা ইমেল, সেই ইমেলটা আপনারা দিয়ে দিবেন, ক্লায়েন্টের ইমেল, যে ক্লায়েন্ট আসবে। দেন এখানে চেক মার্ক, এখানে চেক মার্ক দিলে কি হবে, আপনার এই ইমেলে ই-কমার্স কোম্পানি বিভিন্ন প্রমোশন পাঠায়, যে আজকে ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স প্লাগইনে এই সুবিধা, এই হচ্ছে যে তুমি সুযোগ সুবিধাগুলো পাবা। দেন রিলিজ হলো, এই আপডেট হলো প্লাগইনটা, এই অপশনগুলো আপনাকে প্রমোশনাল সেক্টরগুলো এই ইমেল আপনার পাঠাবে। চেক মার্ক দিলাম না আমি, যেহেতু ইমেলে এত নোটিফিকেশন প্রয়োজন নেই। দেন এইখানে আসার পরে পেমেন্ট প্রসেস গুলো কিন্তু চাচ্ছে, যে পেমেন্ট প্রসেস গুলো কি হবে। হ্যাঁ, যে এইখানে পেপাল পেমেন্ট মেথড, দেন এই পেমেন্ট মেথড, আমরা এখন কিছুই করবো না, আমরা যা আছে সবগুলো চেক মার্ক দিয়ে আমরা হচ্ছে যে এটা এগিয়ে যাব, আমরা এগুলো পরে দেখবো। দেন এইখানে এটা আমাদের রেডি হয়ে যাবে। আচ্ছা, এটা রেডি হয়ে গেলে কিন্তু আমাদের এটা কমপ্লিট। সো এটা রেডি হতে থাকুক, আমরা পাশের ট্যাব থেকে দেখি যে ই-কমার্স এর পরে যে হোম আছে, হোমের যে এখানে এই অপশনের মধ্যে সবচেয়ে বড় অপশন হচ্ছে অর্ডার। আমরা অর্ডার গুলো দেখি, অর্ডার পেজে ক্লিক করি। আচ্ছা, এইখানে কোনো অর্ডার নেই, কারণ হচ্ছে যে কোনো কাস্টমার এই পর্যন্ত কোনো অর্ডার করে নাই। আমরা অর্ডার করে দেখব। আচ্ছা, আমরা আগে একটা অর্ডার করি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। আমার মনে হয় আজকে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হবে, দেন হচ্ছে যে এই অর্ডার গুলো পরে। তো আজকে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। সো ই-কমার্স ইনস্টল দেওয়ার পরে প্রসেস গুলো দেখলাম, দেখার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্ট নিয়ে আলোচনা। প্রোডাক্ট নিলাম না, অল প্রোডাক্টে যাব। অল প্রোডাক্টে গেলে কিছু প্রোডাক্ট ইনস্টল করা আছে, বুঝছেন। এই প্রোডাক্ট গুলো আমরা দেখবো, যে প্রোডাক্ট গুলো কিভাবে সাজানো আছে। এই যে এখানে কিন্তু প্রোডাক্ট অনেকগুলো আছে। তো প্রথম কাজ হচ্ছে ই-কমার্স এর প্রোডাক্ট কিভাবে ইনপুট করতে হয়। প্রথম কাজ হচ্ছে ই-কমার্স এর প্রোডাক্ট কিভাবে ইনপুট করতে হয়, আমরা এটা দেখবো। তো এই যে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্টের অপশনগুলো চলে আসবে, যে কি কি প্রোডাক্ট আমরা আপলোড করব। আমরা দারাজ থেকে একটা প্রোডাক্ট আপলোড করব, দারাজ থেকে একটা প্রোডাক্ট অ্যাড করব। দারাজ, দারাজ থেকে আমরা হচ্ছে এই সানগ্লাসটা আপলোড করব, রেডি করব। এইখানে সানগ্লাসটা, তো এইখানে কি প্রোডাক্টের কিন্তু ইমেজ আছে এন্ড প্রোডাক্টের টাইটেল আছে। প্রোডাক্টটা আমরা কি করব, এখানে একটা প্রোডাক্টের টাইটেল দিব, প্রোডাক্টের নেমটা দিব। আমরা প্রোডাক্টটা আপলোড করছি, প্রোডাক্টের নামটা আমরা এখানে সাবমিট করলাম। দেন এইখানে যেটা করতে হবে, আমাদেরকে এইখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশন কোনগুলো? প্রোডাক্ট ডিসক্রিপশন হচ্ছে এইখানে যতগুলো আছে, এগুলো সব প্রোডাক্ট ডিসক্রিপশন। এই যে এটা কিন্তু প্রোডাক্ট ডিসক্রিপশন, আমরা এটা কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা কি প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন বসালাম। যদি কোনো কিছু ডিসক্রিপশনের মধ্যে আপনাদের ইমেজ প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন হয়, আপনারা হচ্ছে ইমেজ টেজ বসাইতে পারবেন। এখানে ডিসক্রিপশনের মধ্যে সাধারণত কেউ প্রোডাক্ট ডিসক্রিপশন বসায় না,
ইমেজ বসাই না, এইখানে আমরা প্রোডাক্ট টাইটেল প্রোডাক্ট ডিসক্রিপশন দিলাম। এবার চলে আসি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। আমরা প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন চলে আসি, দেখবো যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন বলতে কি, অনেকে দেয় অনেকে দেয় না। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন আপনি শর্ট করে ব্রিফিং দিতে পারেন, এখানে শর্ট ডিসক্রিপশন যে এখানে কি কি হবে। আমরা শর্ট ডিসক্রিপশন স্বরূপ আমরা শুধুমাত্র এটা আমরা এই যে শেষের 2 লাইন 3 লাইন নিলাম, 3 লাইন পরে আমরা প্রোডাক্ট সম্পর্কে শর্ট একটা ডিসক্রিপশন লিখলাম। এখানে আমরা লিখে দিলাম যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন লিখে দিলাম। আচ্ছা, দেন এইখানে আমাদের এখানে এটা কি হলো, আমাদের টাইটেল আপলোড হলে এবার একটা আমাদের ইমেজ আপলোড দিতে হবে। এগুলো কিন্তু ইনস্টল মানে ই-কমার্স ইনস্টল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই অপশনটা পেয়ে যাবেন, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। তাহলে আমাদের প্রোডাক্ট কি করতে হবে, ইমেজ আপলোড দিতে হবে। প্রোডাক্ট ইমেজ আপলোড দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা প্রোডাক্টের নিই, ছবি নিই। ইমেজ আমরা ইমেজ আপলোড দিই, দেন হচ্ছে ডাউনলোড। এইখানে আরেকটা ইমেজ আছে, আমরা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এই যে এখানে দেখা আছে কি লেখা আছে যে প্রোডাক্ট গ্যালারি। এইখানে প্রোডাক্ট গ্যালারি আমরা এইখানে এই যে এখানে প্রোডাক্ট ইমেজ মানে প্রোডাক্ট গ্যালারি দেওয়া আছে এখানেও, আর এখানে প্রোডাক্ট ইমেজ দেওয়া আছে। তো আমরা এখানে দেখি, আমরা হচ্ছে প্রোডাক্ট ইমেজটা আপলোড দিই আগে। প্রোডাক্ট ইমেজ আপলোড দেওয়ার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে যে এখানে আমাদের ডাউনলোডকৃত ইমেজ হয়ে গেছে। আচ্ছা, ইমেজ একটা জেপিজি নামছে, একটা হচ্ছে নামছে। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে কেউ বলতে পারবেন যে এখানে কি প্রবলেম? স্যার এটা হচ্ছে জিপিজি ফাইল না বা পিএনজি না, অন্য একটা ফরম্যাটে, এর জন্য এটা এরর দিচ্ছে। এক্স্যাক্টলি, ঠিক আছে, তাহলে আমরা অন্য একটা ফরম্যাটে ডাউনলোড করি। এই যে আমরা হচ্ছে লাইট শট নিলাম, দেন এইটা নিলাম, দেন হচ্ছে এটা নিলাম। তো আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড দিয়ে দেখি, এই যে আমাদের হচ্ছে স্ক্রিনশটের মধ্যে 3টা ইমেজ দিয়েছি, এই ইমেজটা আপলোড দিলাম এখানে। দেন আমাদের এখানে প্রোডাক্ট কি আছে, আরেকটা আছে যে প্রোডাক্ট অ্যাড টু প্রোডাক্ট ইমেজ, আমরা এটাও আপলোড দিই, এটা সেকেন্ড ইমেজ আপলোড দিই, দেখি কি হয়। দেন শেষে একটা দিব থার্ড ইমেজ, এই যে ইমেজটা দিব। এই দুইটাই আমরা ইনস্টল দিলাম, এন্ড এইখানে অ্যাক্টিভ করলাম। এখানে কিন্তু চাইলে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন, যে ভিডিওটা কি হবে, ইউটিউব ভিডিও কিনা, ভিডিও হচ্ছে যে ওই প্রোডাক্টে থাকে না, যে প্রোডাক্টে কিন্তু অনেক প্রোডাক্টে ভিডিও থাকে এখানে। আপনারা কি কখনো দেখছেন যে প্রোডাক্টের এখানে ভিডিওওয়ালা ওয়েবসাইট, প্রোডাক্ট বাদে ভিডিও? জি স্যার। হ্যাঁ, ওইখানে আপনার এই অপশনটা কিন্তু এখান থেকে আসে, এখানে ভিডিও অ্যাড করলে এই যে ক্লিক করলে আপনারা এখানে ভিডিও আপলোড দিতে পারবেন, অথবা ইউটিউবের লিংক দিলেও কিন্তু এখানে ভিডিওটা আপনার হচ্ছে যে শো করবে। এখানে ভিডিওটা শো করবে। এখন যদি আমরা এটা কি করতে চাই, আমরা যদি এই প্রোডাক্টটা দেখতে চাই, তাহলে আমরা কি করব, প্রোডাক্টের প্রাইস টাইস কিছু না দিয়ে আমরা কিন্তু প্রোডাক্টটা ভিউ করলাম। এটা তো স্লো হয়ে গেল। এই যে প্রোডাক্টটা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন?
এখন প্রোডাক্টের এইখানে কিন্তু প্রাইস গুলো আসে নাই, কারণ প্রোডাক্টের প্রাইস গুলো আমরা সেট আপ করি নাই। আমি জাস্ট শুধুমাত্র প্রোডাক্টটা আমি সেট আপ করে দেখালাম। এখন আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে এইখান থেকে আমরা ই-কমার্সের একটা সেটিং নামে একটা অপশন আছে, যে এই সেটিং, আমরা এই সেটিং সম্পর্কে আজকে মূল আলোচনা করব। এই সেটিং সম্পর্কে, এই সেটিং গুলো কি, আজকের মূল টপিক হচ্ছে যে এই সেটিং গুলো। তো আমরা এই সম্পর্কে বিস্তারিত শুরু করি, যে এই সেটিংটা ই-কমার্সের সেটিং গুলো কি এবং কেন দরকার। এই যে ই-কমার্সের সেটিং গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখানে আপনার হচ্ছে যে যেটার মাধ্যমে আপনি টোটাল ই-কমার্সটাকে মেনটেন্স করবেন। তো এইখানে দেখেন অ্যাড্রেস লাইন লেখা, যেগুলো সব কিছু ক্লায়েন্টের ইনফরমেশন, ক্লায়েন্টের ইনফরমেশন। অ্যাড্রেস লাইন মানে ক্লায়েন্টের জায়গা, যে দোকানের নাম বা যে জায়গা দিতে চাইবে, সিটির নাম, ক্লায়েন্টের ইনফরমেশন, যেগুলো আমরা প্রথমে সেট আপ করলাম, এগুলো বেসিক। দেন এইখানে কি বলছে, এইখানে সেলিং লোকেশন। আমার ই-কমার্সের যে সাইটটা আছে, আমি চাইলে কিন্তু আমার এমন হতে পারে আমার প্রোডাক্টটা আমি ইন্ডিয়াতে দেখাইলাম না বা ইন্ডিয়াতে শো করব না, এটা হতে পারে না যে আমার প্রোডাক্টটা শুধু ইন্ডিয়া নিয়ে কাজ করব। তাহলে এইখানে কি বলছে যে কান্ট্রি, এখানে যে এক্সপেক্ট যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আমরা যদি চাই যে এখানে আমাদের প্রোডাক্টটা শুধু বাংলাদেশে শো হবে, তাহলে এটা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দেবো। একাধিক কান্ট্রিতে শো করলে একাধিক কান্ট্রিতে শো করব। আর যদি আমরা এই অপশনটা দিই তাহলে কি শুধুমাত্র, আচ্ছা উপরের অপশনটা ছিল কি, উপরের অপশনটা ছিল যে এই কান্ট্রিটা বাদ যাবে, এই কান্ট্রিটা বাদ যাবে। আর যদি নিচের অপশনটা আমরা সিলেক্ট করি যে শুধুমাত্র বাংলাদেশ কান্ট্রিতেই, বাংলাদেশেই আমার এই প্রোডাক্টটা সেল হবে, আপনি চাইলে একাধিক কান্ট্রি এখানে শো করাইতে পারেন। এটা হচ্ছে আমার ই-কমার্সের যে জেনারেল অপশন আছে, জেনারেল অপশন থেকে সেটিং থেকে জেনারেল অপশন থেকে এই সেটিংটা আমরা দিতে পারি। তাহলে আমরা জানলাম যে ই-কমার্সের মধ্যে যদি ই-কমার্সের সাইডে বিজনেসটা স্পেসিফিক কোনো কান্ট্রি অনুযায়ী আমরা করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেই কান্ট্রিটার নামটা সিলেক্ট করে দেবো। এবার আসি শিপিং লোকেশন। আমরা যদি শিপিং লোকেশন দিতে চাই তাহলে অল কান্ট্রি শিপিং, আমরা কি এই প্রোডাক্টটা অল কান্ট্রিতে শিপিং করব, নাকি আমাদের যে শিপিংটা শুধু হচ্ছে যে নির্দিষ্ট কান্ট্রিতে হবে। তো আমরা যদি শিপিং লোকেশন করতে চাই তাহলে অল কান্ট্রি শিপিং হলো অল কান্ট্রি। দেন এখানে যদি আমরা শিপিং লোকেশন অনলি একটা কান্ট্রি করতে চাই, যে কোনো একটা কান্ট্রি করব, যে না আমি বাংলাদেশের প্রোডাক্ট সেল করি, কিন্তু আমি কিন্তু বাংলাদেশের পাশাপাশি এই শিপমেন্টটা আমরা হচ্ছে ইন্ডিয়াতেও পাঠাবো। একটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের মানুষ কিনতে পারে, কিন্তু কিনে পরে আমি কিন্তু আমার ইন্ডিয়ান বন্ধুকে আমি প্রোডাক্টটা দিতে পারি। সেক্ষেত্রে এটা কিন্তু শিপিং লোকেশন দিলেই কিন্তু এরা কিন্তু ইন্ডিয়াতে অপশনটা শিপিং লোকেশন চালু থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এখানে ইন্ডিয়া লিখে দিতে হবে। তাহলে আমরা এই সাইটটা, যে ক্লায়েন্ট এই সাইটটা এই প্রোডাক্টটা ইন্ডিয়াতে শিপিং করে। তো এখানে আছে ডিজেবল শিপিং এন্ড শিপিং ক্যালকুলেটর। এখানে ডিজেবল শিপিং এন্ড শিপিং ক্যালকুলেটর যেটা আছে, এই অপশনগুলো আমরা অন্য এক সময় বুঝবো, কারণ এই অপশনগুলো আপনাদের এখন যাবে না। শুধুমাত্র এই অপশনটা বেসিক যদি বলতে চাই, তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে যে শিপিং এর বিশেষ আপনার হচ্ছে যে প্রোগ্রেস আছে, এই প্রোগ্রেস গুলো অন্য একটা অপশন থেকে দেখতে হবে। তো এটা আমরা স্কিপ করি আপাতত। দেন এখানে ট্যাক্সের বিষয়গুলো আছে, যে আমার প্রোডাক্টের কি হয় ট্যাক্স, প্রোডাক্টে কোনো ট্যাক্স আছে কিনা, বা কুপন আছে কিনা, ডিসকাউন্ট কুপন, এই অপশনগুলো আমরা এনেবল করে দিতে হবে। যদি আমার প্রোডাক্টে কোনো ট্যাক্স থাকে তাহলে আমরা এখানে শো করে দেবো, হ্যাঁ আমার এখানে ট্যাক্স করবে। আর যদি এখানে ট্যাক্স না থাকে, আমার প্রোডাক্টে আমরা এক্সট্রা ট্যাক্স যদি না নিই আমার প্রোডাক্টের উপর, তাহলে আমরা শো করবো না। ট্যাক্স মিন ধরেন যে একটা প্রোডাক্টের 10 টাকা রেট, কিন্তু স্যার ট্যাক্স মানে কি? আচ্ছা, ট্যাক্স হচ্ছে যে গভর্নমেন্ট ফি। একটা প্রোডাক্ট যদি 100 টাকা দিয়ে আমি সেল করি, তাহলে গভর্নমেন্ট আমার কাছে কয় টাকা নেয়? 2 টাকা উদাহরণস্বরূপ। তো এটাকে আমি ভর্তুকি দিব, মানে আমার পকেট থেকে দিব, নাকি হচ্ছে যে কিনবে তার কাছ থেকে দিব? দেখবেন যে উইথ ট্যাক্স এন্ড ভ্যাট ইনক্লুড করে। আপনার একটা প্রোডাক্টে যদি যান, দেখবেন যে আচ্ছা কিভাবে দেখায় আপনাদেরকে, একটা প্রোডাক্টের দ্বারা যে দেখি অপশনটা আছে কিনা। ট্যাক্স, আচ্ছা প্রোডাক্ট একটা নির্দিষ্ট জিনিস সেল করলে, কোনো জিনিস সেল করলে গভর্নমেন্টকে আমাদেরকে যে চার্জটা দিতে হয়, সেটা হচ্ছে ট্যাক্স ও ভ্যাটের আওতায় পড়বে। আপনারা হচ্ছে এক্সট্রা টাকা, আপনার প্রোডাক্টের দাম 100 টাকা, আপনি চাইলে 110 টাকা নিলেন, কারণ এই 10 টাকা কিসের? এই 10 টাকা হচ্ছে গভর্নমেন্ট ফি, গভর্নমেন্টকে আপনাকে দিতে হবে।
এর জন্য আপনি কাস্টমারকে দিলেন, অথবা এটা উল্লেখ করে দিলেন। আর যদি আপনি গোপনেই বলে দেন যে না ট্যাক্স আপনি শো না করেন, কিন্তু হচ্ছে শুধুমাত্র 110 টাকা প্রাইস লিখে দেন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে কি ক্লায়েন্ট কাস্টমার জানলো যে এই প্রোডাক্টের দাম 110 টাকা। কিন্তু আপনি এটা যদি ইনেবল করে দেন, তাহলে কি হবে? কাস্টমার জানবে এই প্রোডাক্টের দাম হচ্ছে 110 টাকা, 100 টাকা, কিন্তু গভর্নমেন্ট ফি 110 টাকা নিচ্ছে, যে টোটাল 110 টাকা আসছে। এই অপশনটার জন্য এই অপশনটি ইনেবল করে দেওয়া। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখানে কুপন বলতে বুঝেন যে ডিসকাউন্ট কুপন গুলো আমরা দেখবো যে ডিসকাউন্ট কুপনটা কোথা থেকে আসছে। এটা হচ্ছে এইখানে আমরা যদি ডিসকাউন্ট ইনেবল করতে চাই, ডিসকাউন্ট কুপনের ঘর ইনেবল করতে চাই, তাহলে এখানে আমাদের চেক মার্ক দিয়ে রাখতে হবে। তো এখানে আসে যে কান্ট্রি কারেন্সি। তো আমরা এখানে দেখেন যে ডলার, টাকা, সব কারেন্সি শো করবে। আপনি যে কারেন্সি দিতে চান সেই কারেন্সি গুলো শো করবে। তো আমরা এটাতে টাকাতে রাখলাম। এই কারেন্সিটা কোথায় শো করবে? এই কারেন্সিটা কোথায় শো করবে? দেখেন, যে কারেন্সিটা যদি আপনি চান যে হচ্ছে যে এখানে কি দেওয়া আছে, টাকা দেওয়া আছে না? প্রাইজের আগে নাকি প্রাইজের পরে এটা দেখাচ্ছে। এই যে প্রাইজের আগে না প্রাইজের পরে, লেফট এন্ড রাইট দুটো অপশন দিচ্ছে। লেফট উইথ স্পেস মানে একটু স্পেস দিবে, এখানে অ্যাডজাস্ট হয়ে আছে, একদম লেগে আছে, একটা স্পেসও নাই। এটা হচ্ছে লেফট উইথ স্পেস এন্ড রাইট উইথ স্পেস, এই প্রাইসটা। তো এখানে সেপারেশনটা কিভাবে হবে? এই যে আমরা কিন্তু কমা ইউজ করছি এখানে, সেখানে ডট ইউজ করছে। 1000 হলে কমা ইউজ হবে। আর যদি ওই যে ডিটারমিনেশন যেটা আছে, আপনার ডেসিমেল যেটা আছে, ডেসিমেল যে অপশনটা আছে, যে ডট, এই যে পয়সা যেটা থাকে সেটাতে কি দিয়ে সেপারেশন হবে? ডট দিয়ে। আর এইখানে ইয়াটা আছে ডেসিমেল কিন্তু আপনার হচ্ছে পয়সা যেটা আছে 100 হলে তো আপনার হচ্ছে 1 দিয়ে 2টা শূন্য, মানে টাকাতে পয়সা চলে যাবে। এটা বোঝাচ্ছে যে পরবর্তী সেই সংখ্যাটা কয় সংখ্যার হবে? সেটা 2 সংখ্যা। এই যে আমরা উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা এখানে যদি আমরা একটা কমা ইউজ করি, দেখি কি হয়। এখানে কমা ইউজ করলে একটু সেভ দিই, কমা ইউজ করে সেভ দিই, দেন আমরা এখানে রিলোড দিই, দেখবো যে আমরা এখানে এই যে এখানে কিন্তু কমা চলে আসছে, দেখছেন? এখানে কিন্তু কমা চলে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু স্পেসিফিক ভাবে এটা দিতে পারবেন যে ক্লায়েন্ট যেটা চায়। তো এগুলো সব ডিফল্টই থাকে, বেশি কিছু হয় না, ক্লায়েন্ট এগুলো চায় না। তো আসলে এবার আমরা প্রোডাক্টে চলে যাই, জেনারেল থেকে প্রোডাক্টে চলে যাই। জেনারেল সম্পর্কে সবাই ধারণা হলো নাকি কোনো প্রবলেম আছে বলেন? এটা কি বুঝতে পারছেন জেনারেল অপশনটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আজকে মূল বিষয় হচ্ছে, আমি আগে যে বোর্ডালাম শুধু প্রোডাক্টটা আপলোডটা দিয়ে দেখাইলাম, কিন্তু আজকের মূল বিষয় হচ্ছে ও কমার্সের সেটিংটা শেষ করবো আমরা যতটুকু পারি। সেটিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল অপশনে কি কি অপশন আছে এবং কি কি অপশনে কি কাজ, এগুলো আমি এক্সপ্লেন করলাম। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে এখন বলেন যে না এই অপশনে আমরা বুঝতে পারি না যে অপশনটা কি কাজ করবে। একবার প্র্যাকটিস করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল, জি জি বলেন। কারেন্সি যদি আমরা একাধিক যুক্ত করতে চাই তাহলে কি করব? যেমন বাংলাদেশের কারেন্সি এবং ডলার অ্যাড করতে চাইলাম। আচ্ছা, ওগুলোর জন্য এক্সট্রা প্লাগইন, ওগুলো তো আমরা আস্তে আস্তে দেখবো, অ্যাডভান্স ক্লাসগুলোতে আমরা একটু ওগুলো জানবো। হ্যাঁ, এই অপশনটা এই ই কমার্স ইয়াতে ডিফল্ট ভাবে নাই, বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, মাল্টি কারেন্সি প্লাগইন আমরা ইউজ করব যদি সেই ক্লাসটা আসে আমাদের। তাহলে আমরা চলে আসি যে হচ্ছে যে আমরা জেনারেল সম্পর্কে একটা ধারণা হলো, এটা আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলেই আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। সব এই অপশনগুলোর মধ্যে আমরা প্রথমত এই জেনারেল অপশনগুলো শেষ করি। এখানে সব বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে সিঙ্গেল প্রোডাক্টে যদি ক্লিক করার পরে এই যে অপশনটা আসছে এটা সিঙ্গেল পেজ, কিন্তু শপ নামে আরেকটা পেজ আছে। শপ নামে আরেকটা পেজ আছে যেখানে এই যে সব স্ল্যাশের পরে যে সব, এই সব পেজে গেলে কি হয়, এখানে সব প্রোডাক্টগুলো ইচ্ছা মতো সাজানো যায় বা আমরা ইকো করে রাখি।
সব প্রোডাক্ট গুলো। এখানে র্যান্ডম হিসাবে শো করা যায়, আপনি চাইলে ক্যাটাগরি হিসেবে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বেসিক্যালি এখানে র্যান্ডম হিসাবে দেয়, আর এখানে হচ্ছে সুন্দরভাবে সাজানো যায় সব পেজ গুলো কি হবে, সব পেজ আমি দেখাবো কিনা এটা দেখে। অনেকে কি হয় জানেন, ওই হচ্ছে সব পেজ গুলো দেখায় না, সব পেজ প্রয়োজন নাই, তো এটা আমরা উল্লেখ করে দিলাম সব পেজ। তো আসেন যে প্লেস হোল্ডার ইমেজ, 6টা, এখানে একাধিক ইমেজ যদি থাকে, এই যে 1টা 2টা, এখানে 3টা ইমেজ আপলোড দেওয়া আছে, 4টা ইমেজ আপলোড দিয়েছে। আপনি এখানে চাইলে আরো 2টা আপলোড দিতে পারবেন এবং এখানে শো করা যাবে যে কতটা শো করবে। কিন্তু আপনার যদি এখানে এই প্রোডাক্টে 10টা ইমেজ আপলোড দেন, দিয়ে 10টা ইমেজ আপলোড দিয়ে বললেন যে এখানে 6টা, তাহলে এখানে আপনার 6টা ইমেজ শো করবে। আপনি 10টা ইমেজ আপলোড দেখে দিলেন 9টা, এখানে 9টা শো করবে। কিন্তু আপনি যদি আবার 4টা ইমেজ আপলোড দিয়ে 6টা শো করেন, 6টা লিখেন, তাহলে এখানে তো 4টাই শো করবে। এটা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার এই যে ইনেবল হচ্ছে অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন। তো অ্যাজাক্স এর বিষয়টা হচ্ছে যে কি, অ্যাজাক্স এর বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই অপশনটা চলে আসলো খুব ইনস্ট্যান্ট ভাবে। তো এটাই যে ইনস্ট্যান্ট কাজ করে, দ্রুত কাজ করে, এটা হচ্ছে অ্যাজাক্স এর মাধ্যমে কাজ করানো হয়েছে এখানে। তো এটা অপশন ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার অ্যাড টু কার্ট বাটন ওই আর্কাইভে চলে যাবে। আচ্ছা, ডিরেক্ট কার্ট পেজ আফটার হচ্ছে সাকসেসফুল অর্ডার। যদি দেখবেন যে একটা আমি এখানে অর্ডার কমপ্লিট করি, চেক আউট করে টোটাল প্রসেসটা কমপ্লিট করানো হয়, তাহলে এইখানে কি হবে, এইখানে হচ্ছে একটা অর্ডার, ধরুন একটা কাস্টমার কি করলো, একটা কাস্টমার কিনলো, প্রোডাক্ট অর্ডার করলো, অর্ডার করার পরে সেই কাস্টমারকে কোথায় নিয়ে যাবে, সেই কাস্টমারকে কার্ট পেজে নিয়ে যাবে। সেই অপশনটা আচ্ছা, এই অপশনটা থাকে, এই অপশনটা স্কিপ করে রাখলাম। এই অপশনটা আমি যখন আমরা পেমেন্ট মেথড গুলো ক্লিয়ার করবো তখন আমি এটা দেখাবো যে ডিরেক্ট চেক আউট কোথায়, কার্ট পেজ কোথায় নিয়ে যাচ্ছে। এখন দেখেন যে প্লেস হোল্ডার ইমেজ বুঝাইলাম যে এটা আচ্ছা থাকলো, দেন হচ্ছে ওয়েট আনটিল, এন্ড এখানে কোন প্রোডাক্টের আছে কি আছে, প্রোডাক্ট কিন্তু কেজি, প্যাকেজিং, এই অপশনগুলো আপনারা বুঝতে পারছেন, এই অপশনগুলো দেওয়া যায়। এই অপশনগুলো প্রোডাক্টের উপর নির্ভর করে যে প্রোডাক্টে আমি শো করাবো কিনা, কোন অপশনগুলো আছে কিনা, এগুলো প্রোডাক্টের উপর নির্ভর করবে। এটাও তাই, আপনার হচ্ছে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে এইভাবেই, এই কারণে যে প্রোডাক্ট যখন আমরা দেখবো, প্রোডাক্ট যখন আপলোড করবো তখন কিন্তু এগুলো দেখতে পাবেন যে এগুলো কিভাবে কাজ করছে। এখন যে অপশনগুলো এখানে আছে এগুলো মাথায় থাকুক। আচ্ছা, এখানে রিভিউ, প্রোডাক্টের রিভিউটা এনেবল করবো কিনা, দেখবেন যে প্রোডাক্টের রিভিউ দেওয়া যায়। আমরা যদি এইখানে একটা প্রোডাক্টে যাই, যাওয়ার পরে দেখবো যে রিভিউ নামে একটা অপশন আছে, প্লাগইন থিম এনেবল প্রোডাক্ট রিভিউ। যখন প্রোডাক্টটা কেউ কিনবে তখন কিন্তু প্রোডাক্টের রিভিউ অপশন পাবে। আর এইখানে এই যে এইখানেও রিভিউ দেওয়া যাবে। এই যে আপনি এখন হয়তো বা যে কে কিনা নাই কিন্তু রিভিউ করতে পারবে না, আমি যদি লিখি যে হ্যাঁ আমি তো লগ ইন করা আছে, আমি যদি লিখি নাইস প্রোডাক্ট, দেখুন আমি সাবমিট দিই, এটা হয়তো প্রোডাক্টের রিভিউ পড়ে যাবে। আমরা প্রোডাক্ট কিনলে যেরকম রিভিউ দিই, এই রিভিউটা কিন্তু পড়ে গেছে, একটা রিভিউ। লগ ইন না থাকলে কিন্তু এটা হতো না, এই প্রোডাক্টের অপশনটা পাইতাম না। তো এইখান থেকে আমি এটা ইনেবল করাইতে পারবো যে রিভিউ বাটনটা দিতে পারবে কিনা। ইনেবল যদি আমি করে দিই, দেখবো যে আমাদের এখানে প্রোডাক্টের এই রিভিউ বাটনটা আর আসবে না, প্রোডাক্টের রিভিউ অপশনটা আর আসবে না। এই যে অপশনটা, এই যে রিভিউ অপশনটা আসছে না, তাহলে প্রোডাক্টের রিভিউ আমরা কোথা থেকে দিলাম, যে প্রোডাক্টের রিভিউ কিন্তু এখান থেকে শো করানো যায়। এখানে অনেকগুলো অপশন আছে, যে আমি যে ওনার, আমি যখন ড্যাশবোর্ডে লগ ইন আসছি, ওনার হিসেবে ভেরিফাই করতে পারবো কিনা, দিতে পারবো কিনা। এন্ড এখানে ওনার কি দেওয়া আছে, যে রিভিউটা কি করতে পারবে, রিভিউটা সে চেক করতে পারবে কিনা, মানে ভেরিফিকেশন করতে পারবে না, অনেকে তো ফেক রিভিউ দেয়। এই অপশনটা, তো এই অপশনটা সাধারণত সব তুলে রাখে, একটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে এটা হচ্ছে আমি দিব কি দিব না। তাহলে এখানে সেভ করলে এটা হয়ে যাবে। এই রিভিউর মধ্যে স্টার বাটনটা অন থাকবে কিনা, যে স্টার রেটিংটা অন থাকবে কিনা, স্টার রেটিংটা রিকোয়ার কিনা নাকি অপশনাল কি, এটা কিন্তু এই অপশন থেকে দেওয়া যায়। যে আমি কিন্তু একটা রিভিউ দিয়েছি, যে স্টার সাইন সহ রিভিউ দিয়েছি, আমি যে রিভিউটা দিয়েছি, তো এখানে কিন্তু যদি রিকোয়ার না থাকতো রিকোয়ার ভাবে দিতে হতো, ক্লিক করে রাখতে হতো। তো এই যে এই প্রোডাক্টের মধ্যে জেনারেলে যে অপশনগুলো আছে, এগুলো কি বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir.
আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ই-কমার্স একটা সেটিং আছে, সেটিং থেকে কি কি কাজ করতে হয় এগুলো বুঝতেছি। আমাদের প্রথমে ছিল জেনারেল, জেনারেল অপশন থেকে বেসিক যে আমাদের ই-কমার্সের সাইটটা আছে, সেই সাইটে বেসিক ইনফরমেশন গুলো আমরা এখানে সেট আপ করতে হবে আমাদেরকে। এই সেট আপ গুলো ক্লায়েন্টই দিবে, যে আমি সেট আপ গুলো কি বসাবো, কি বসাইতে হবে, এগুলো ক্লায়েন্ট দিবে। দেন হচ্ছে যে এই অপশন গুলো তো আমরা দেখলাম, এই অপশন গুলো দেখলাম। তারপর আমরা যখন যাচ্ছি প্রোডাক্টে যাচ্ছি, প্রোডাক্টে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টের জেনারেল নামে একটা অপশন আছে। জেনারেল অপশনের মধ্যে আমরা দেখলাম এটা সব পেজ, যে আমরা সব পেজটাকে কি পেজ হিসাবে দেখাবো, সব পেজে পার্মালিঙ্ক কি হবে। পার্মালিঙ্কটা তো আপনারা বুঝছেন, এটা ক্লিক করলে কিন্তু সব পেজের পার্মালিঙ্কে আপনারা সেট আপ করতে পারবেন। এই যে সব পেজের পার্মালিঙ্কে চলে যাবে। দেন সব পেজে আমরা যে এই স্ল্যাগ ইউজ করছি, তো আমরা হচ্ছে যে কোনো স্ল্যাগ ইউজ করতে পারি। এটা তো আপনারা বুঝেন, এটা আমারই কিছু না। আচ্ছা, এবার আমরা চলে আসছি ইনভেন্টরি। এই যে ইনভেন্টরি যে বিষয়টা আছে, এই ইনভেন্টরি বিষয়টার মধ্যে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ স্টক যেটা আছে, আমরা অনেক সময় হয় না যে স্টক আউট প্রোডাক্টটা দেখাই, স্টক ইন এই অপশনটা যদি প্রোডাক্ট ফুরায় যায় তাহলে এই স্টকটা দেখাবে, আর স্টক আউট এটা দেখাবে না। এবং স্টক আউটের বিষয়টা হয়ে যাওয়ার পরে, স্টক আউট হয়ে যাওয়ার পরে কতক্ষণ পর্যন্ত এটা হোল্ড থাকবে, মানে আমি কাস্টমার কেয়ারকে এটা কি বলছে যে স্টক আউট মিনিট লিমিট রিচ পেন্ডিং অর্ডার। আচ্ছা, এটা হচ্ছে যে ধরেন আপনার প্রোডাক্টটা শেষ হয়ে গেছে কিন্তু কাস্টমার ঠিকই স্টক আউট দেখতে পাবে না, অর্ডার অর্ডার হচ্ছে করতে পারবে 60 মিনিট, 60 মিনিট ধরে এই অর্ডারটা পেন্ডিং থাকবে। এটা বোঝাচ্ছে যে আপনি এখানে মিনিটটা আপনি ইনক্লুড করে দিতে পারবেন। নোটিফিকেশন স্টক ইন স্টক আউট, যে লো স্টক, এগুলো আপনি নোটিফিকেশন নেবেন কিনা এটা আপনার জন্য, এটা এই সেক্টরে নোটিফিকেশন কোন ইমেলে নেবেন। ধরেন যে আপনি ক্লায়েন্ট সাইটের ওনার, আপনার প্রোডাক্টটা স্টক আউট বা স্টকিং কোন হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, আপনার ইমেলে যে নোটিফিকেশন আসে যে এই প্রোডাক্টটা স্টক আউট হইতে যাচ্ছে আর মাত্র 5টা আছে বা 10টা আছে, আপনি যদি দুই লিখে রাখেন তাহলে হচ্ছে যে এটা দুইটা থাকতে, যখন দুইটা চলে আসবে, প্রোডাক্টটা যদি 100টা থাকে 98টা সেল হয়ে গেলে যখন দুইটা থাকবে তখন আপনাকে শুরু করবে ইমেল দেওয়া যায়। 98টা সেল হয়ে গেছে, দুইটা ইমেল আছে, দুইটা প্রোডাক্ট আছে, তুমি এটা প্রোডাক্টটা বাড়াও, এরকম টাইপের কিছু। তো এটা হচ্ছে স্টক, এটাও শেষ, জিরো হওয়া পর্যন্ত দেখাবে। তো স্টক ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি দেখাবে কিনা, ওই যে অ্যাড টু কার্ট পার্সন বাটনে কিন্তু এটা পুরাই গেলে কিন্তু দেখা যায় স্টক আউট, এই প্রোডাক্টটার স্টকে নাই। এই সিঙ্গেল পেজে দেখাই, আবার হচ্ছে যে এই যে এখানে দেখাবে যদি ফুরায় যায়, অথবা আপনি যেখানে মন চাই সেখানে দেখাইতে পারবেন। আপনি না, আপনি যদি চান যে আপনার এই নিচেই দেখাই দিবে, এটা এই নিচেই দেখাই দিবে, এই প্রোডাক্টের নিচে আছে কোথায়, এই প্রোডাক্টের নিচে দেখাই দিবে, এটাও আপনি দেখাইতে পারবেন। স্টক ইন স্টক আউট ওটা ডিজাইনের পার্ট, তো এই অপশনগুলো এখান থেকে আসছে। এটা হাইড করবেন না, আমরা এটা হাইড করবো না, এটা হচ্ছে আমরা সেভ করে দেবো। এটা ডাউনলোডেবল প্রোডাক্ট, আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট সম্পর্কে এখন হয়তো বা দেখতেছি না, আমরা একটা ফিজিক্যালি প্রোডাক্ট আপলোড দিলাম। ডাউনলোড প্রোডাক্ট সম্পর্কে আগে দেখি যে এখানে কি দেখাচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোডেবল প্রোডাক্ট। এটা ডাউনলোড প্রোডাক্ট হলে যে যেমন আমাদের ডিজিটাল কিছু প্রোডাক্ট থাকে, মুভি, গান, বা দেখা হলো পিডিএফ, কোনো বুক, কোনো হচ্ছে ফাইল, এই সংক্রান্ত প্রোডাক্ট নিয়েও কিন্তু অনেকে কাজ করে। যেমন থিম প্লাগ ইন ডাউনলোড যদি করতে চান, তার থিম প্লাগ ইন ডাউনলোড হচ্ছে যে আপনার কিভাবে করবেন, এর জন্য একটা সাইট বানাইতে পারেন। এটা কিন্তু ডাউনলোড প্রোডাক্ট। তো এই ডাউনলোডের প্রোডাক্ট গুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন, এটা আপনাদের টাস্ক থাকলো, এটা আমি আলোচনা করছি না যেহেতু একটা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, তো এটা কাজ করছি না। তো ডাউনলোড প্রোডাক্ট যে অ্যাপ্রুভ ডাউনলোড প্রোডাক্ট, যে অ্যাপ্রুভ লিঙ্ক গুলো, এটা আমি এখন বোঝাচ্ছি না ডাউনলোড প্রোডাক্ট সম্পর্কে। আচ্ছা, অ্যাডভান্স, আমরা এবার অ্যাডভান্সে চলে আসি। অ্যাডভান্সে এখানে কি দেওয়া আছে যে এনেবল টেবল লিস্ট, এখানে অ্যাট্রিবিউট আছে দেখতে পাচ্ছেন, অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলো আপনার ফিল্টারিং করতে পারবো কিনা এটা বোঝাচ্ছে। অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো, অ্যাট্রিবিউটটা কি, আমরা এখানে একটু ধারণা করি অ্যাট্রিবিউটটা কি। ধরুন যে আমরা এই প্রোডাক্টটা গেলাম, এই প্রোডাক্টে যাওয়ার পরে আচ্ছা এইখানে অ্যাট্রিবিউট দেওয়া নাই, আমরা দেখি না যে এই প্রোডাক্টটা হচ্ছে এম সাইজ, এই প্রোডাক্টটা এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, বা এই প্রোডাক্টটা কালার হচ্ছে রেড, এবং সিলেক্ট করা যায়, আমরা দেখছি কিনা। আমরা যদি দারাজে যাই, দারাজে গেলে কিন্তু হয়তো পাবো, এই যে এখানে গেলে কিন্তু পাবো।
আচ্ছা দেখেন, এটা কিন্তু ব্ল্যাক, এখানে সিলেক্ট করা আছে, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, বুঝতে পারছেন? কালার একটা অ্যাট্রিবিউট। তো আমরা শো করছি ফন, এই দেখেন এটা কালার এক পিস, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, টু পিস এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, মানে টোটাল এটা একটা অ্যাট্রিবিউট। তো এটা দেখাচ্ছে যে এটা প্রোডাক্টে আমরা অ্যাট্রিবিউট করব কিনা, মানে অ্যাট্রিবিউটটা এখানে শো করাবো কিনা, ওটাই দেখাচ্ছে যে এখানে অপশনটা আমরা অ্যাট্রিবিউটের জন্য দ্বারা যে কিন্তু এটা শো করাইছে, এই টেবিলটা শো করবো কিনা এটাই বোঝাচ্ছে। তো প্রোডাক্টে তো অ্যাট্রিবিউট শো করাইতেই হয়, না তো আসলে একটা গেঞ্জি মানুষ গেঞ্জির ওয়েবসাইট হলো বা কোনো ওয়েবসাইট হলো কোন কালার নিবে, কোন হচ্ছে সাইজের নিবে, এগুলো তো শো করাইতে হবে। এন্ড এখানে হচ্ছে কি বলছে, আপডেট টেবিল কুপন প্রোডাক্ট চেঞ্জ, আচ্ছা শিডিউল। তো এইখানে এটা যেটা বোঝাচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা যদি আপনি ডিরেক্ট আপডেটেড করেন তাহলে এটা আপডেটেড অটোমেটিক্যালি এটা হবে কিনা, আচ্ছা এটা আপনাকে লাইভ দেখাতে হবে। আমি এটা নোট করে রাখছি, এটা এবং এই দুইটা তেমন কোনো কাজ নাই। এটা আমার লাইফে আমি প্রায় কতটা সম্ভবত 20 থেকে 22টার বেশি আমি হচ্ছে যে ওয়েবসাইট করছি এই লাইফে। এই অ্যাডভান্সে কোনোদিন আসি নাই, ক্লায়েন্টের রিকোয়ার অনুযায়ী কোনোদিন প্রয়োজন হয় নাই। তবে আমরা এগুলো আস্তে আস্তে দেখবো, আমরা এগুলো মিস করব না, অ্যাডভান্সে এগুলো দেখবো। তো আমরা জেনারেল বুঝলাম, আমাদের শুধু ডাউনলোডেবল অপশনগুলো বাদ থাকলো, ডাউনলোডেবল প্রোডাক্টের যে সাইটগুলো অপশনগুলো বাদ থাকলো, কারণ আমরা এখন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণটা শেষ করার পর ডাউনলোডেবল প্রোডাক্টে আসবো। এটা বেশি অপশন নাই, খুবই অল্প দুই একটা অপশন আছে। আচ্ছা আমরা এখন পেমেন্টে যাই, যদি পেমেন্টে যাই তাহলে পেমেন্টে আমরা কি পাবো? আচ্ছা আপনার কি বোরিং হচ্ছেন? জি না স্যার। জি না স্যার। নো বললাম, স্যার। আমরা শুধুমাত্র এগুলো জানছি, আমরা কিন্তু যখন লাইভ দেখবো না তখন ভালো লাগবে, বুঝছেন? এখন এগুলো সম্পর্কে জানছি, মাথায় নিয়ে রাখবো যে কোথায় কি অপশন গুলো আছে। ক্লাস করতে করতে যখন আমরা হঠাৎ করে চলে আসবো যে এখানে ধরুন যে এই যে আমরা ডটটা পরিবর্তন করলাম দেখাইলাম, তখন এটা কিন্তু আমরা লাইভে করব, যে ডটটা পরিবর্তন কিভাবে করব তখন আপনারা সরাসরি দেখবেন। এখন শুধু আমি এগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি কোথায় কি অপশন গুলো আছে। পেমেন্টে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অপশন, আমি যদি আপনাকে বলা হয় যে পেমেন্ট অপশন থেকে বিকাশটা সিলেক্ট করা বাদ দিয়ে তুমি নগদটা সিলেক্ট করে দিয়ে আসো, তোমরা শুধু সিলেক্ট করে দিয়ে আসো, তাহলে কি হবে? আপনি তো খুঁজেই পাবেন না পেমেন্ট অপশনটা কোথায় আছে, না জানা থাকলে। আপনার এখন জানা থাকলো যে সেটিং এ, ই কমার্সের সেটিং এ গেলে পেমেন্ট নামে একটা অপশন আছে, তাই না? এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আপনি চাইলে বিকাশ নগদ রকেট অ্যাড করতে পারেন। তো আমরা দেখুন যে বিকাশ নগদ রকেট অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা প্লাগইন আছে, আমরা অ্যাড নিউ প্লাগইনে যে একটা প্লাগইন দিব, প্লাগইন আপডেট দিলে কিন্তু ইনস্টল দিয়ে দেখবেন এখানে কি চমৎকার ভাবে বিকাশ নগদ রকেট চলে আসছে। আমরা সার্চ দিলাম বিকাশ, বি আচ্ছা দেখবেন যে বিকাশ সার্চ দেওয়ার পরে কিন্তু ওইখানে অনেকগুলো প্লাগইন আছে। তো প্লাগইন ইনস্টল দেওয়ার তো নিয়মগুলো শিখিয়ে দিয়েছে আপনাকে, আশা করি এগুলো বোঝার কিছু নাই, কিভাবে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে, কোন প্লাগইনটা ইনস্টল দেবে এটাও কিন্তু শেখানো হয়েছে। তো আমরা হচ্ছে এটাই দিলাম, সফটিকাইটের এই প্লাগইনটা ইনস্টল দিলাম। এই প্লাগইনে মোটামুটি আমরা একটু কাজ করছি, আমি একটু কাজ করছি অনেক আগে, সবগুলোই কাজ করে। এই ওয়ার্ডপ্রেস ওআরজিতে যেগুলো আছে সবগুলোই কাজ করে। রিসেন্ট আমিও একটা প্লাগইন নিয়ে আসবো ওয়ার্ডপ্রেস ওআরজিতে এই পেমেন্ট মেথড নিয়ে। আচ্ছা আইডিএম ইনস্টল দেওয়া থাকলে এই যে শুধু এই পেজটা চলে আসে, এটার সলিউশন কারো জানা আছে? অটোমেটিক্যালি এই পেজটা অন হয়। আচ্ছা আমরা হচ্ছে বিকাশ প্লাগইনটা ইনস্টল দিয়ে ফেলেছি। আমরা যদি এখন বিকাশ প্লাগইনটা সেট আপ করতে যাই দেখবো যে আমাদের হচ্ছে যে এইখানে, এন্ড আমরা যদি কমার্সের এই পেমেন্ট মেথডে রিলোড দিই দেখবো যে আমাদের এখানে বিকাশ প্লাগইনটা চলে আসবে। চলো তাকে সেট আপ লোড নিক।
দেখছেন বিকাশ, রকেট, নগদ এগুলো চলে আসছে। তো এইভাবে পেমেন্ট মেথড গুলো সেট আপ করা যায়। এটা বিভিন্ন প্লাগইন আছে, আপনি যদি ক্লায়েন্ট তখন কিভাবে পে ওনার ইনস্টল দিতে হয় এটা ইনস্টল করলে আপনারা বিভিন্ন অপশন পাবেন। ক্লায়েন্ট ইনফরমেশন দিবে, ওই ইনফরমেশন গুলো বসাইলে কিন্তু অটো এটা সেট আপ হয়ে যাবে। এটা কঠিন তেমন কোনো কাজ না। আমি শুধু দেখে দিই, ধরুন বিকাশ এটা ইনস্টল দিলেন, তো আমাদের বাংলাদেশে যে বিকাশ আছে ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পরে এই যে এই বিকাশের অপশন গুলো, যে আপনি হচ্ছে যে এই পেমেন্ট মেথডটা রাখবেন কিনা, হ্যাঁ রাখবো, তো বিকাশ রাখবেন কিনা টার্ম হিসাবে, এবং এই যে ডিসক্রিপশনে একটা টাইটেল লিখতে হয়, এন্ড এখানে অর্ডার করার পরে অর্ডারটা কি প্রসেসে থাকবে, হোল্ড থাকবে নাকি কমপ্লিট হয়ে যাবে, নাকি ক্যান্সেল হবে, এই অপশন গুলো দেওয়াই আছে। এখানে আপনার বিকাশ নাম্বারটা, যে নাম্বারটা টাকা রিসিভ করবেন, এটা এজেন্ট না পার্সোনাল, বিকাশের যে একটা চার্জ আছে আপনি অটো চার্জ অ্যাড নেবেন কিনা এই অপশনটা দেখাচ্ছে, এবং কিউআর কোড আপলোড করবেন কিনা। কিউআর কোড যে ইমেজটা যে কাস্টমাররা দেখে স্ক্যান করে অটোমেটিক্যালি পেমেন্ট করতে হবে, আপলোড করলে ইমেজটা, কিউআর কোডের ইমেজটা আপলোড করলে কিন্তু এখানে সেভ চেঞ্জ দিলে এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যদি এখানে চলে যাই, দেখবো যে চেক আউটে যদি যাই, চেক আউটে গেলে আমাদের বিকাশ অপশনটা চলে আসছে। একটা চেক আউটে গেলাম, এই যে বিকাশ অপশন চলে আসছে। বিকাশ অপশনে যে কি কি দিয়েছি আমরা দেখছেন, এই যে এখানে লিখে দিয়েছিলাম না যে প্রোডাক্টের হচ্ছে যে আমার ফোন নাম্বার ইয়ে হবে, এবং এখানে দেখছেন একটি ফোন নাম্বার এবং ইমেজ চলে আসছে। সাবমিট করলে কিন্তু প্রসেসটা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে ট্রানজাকশন আইডিটা দিলেই। তো এখানে দেখেন এখানে কি বলছে, এইখানে হচ্ছে যে এটা সিলেক্ট করে দিয়েছিলাম যে আমাদের বিকাশের যে চার্জটা আছে, চার্জটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে আমার প্রোডাক্টের মূল্য কত, 747 টাকা, এবং চার্জ কত হয়েছে 14 টাকা, টোটাল যোগ হয়ে গেছে, সেই টোটালটা চাচ্ছে ওই আমরা ওইখানে চেক দেওয়ার পরে। তো এটা ছিল বিকাশের বিষয়। তো বিকাশ যেভাবে সেট আপ করলাম, সেম প্রসেসে নগদ, রকেট সেম প্রসেসে সেট আপ করতে হবে। আর মূলত হচ্ছে যে আমরা এইটা সম্পর্কে বুঝলাম। আচ্ছা, পেমেন্ট সম্পর্কে বুঝলাম আমরা, এটা কি কোনো প্রবলেম আছে, জি না স্যার। প্রশ্ন? স্যার প্রশ্ন নাই? পরবর্তী অপশনে গেলাম। হ্যাঁ, অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি অপশনে যাই। আচ্ছা, আমি কি মানে শুধু বকেই যাচ্ছি, ক্লাস নিচ্ছি, আপনারা কিছু রেসপন্স করছেন না, এরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা বলেন, ফ্রেন্ডলি ভাবে বলেন। নো স্যার, সবকিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলবেন, বললে আমারও সুবিধা হয়। আমিও আসলে আপনাদের সাথে আজকে প্রথম, বুঝতে পারছি না যে আপনারা কিভাবে রেসপন্স করতেন আগে, বা কিভাবে কি করতেন, বা কি ভাবছেন। এগুলো আসলে আলোচনারই বিষয়। এগুলো মোটামুটি দেখাবো কখন, যখন একটা সাইট বিল্ড আপ করবো না, আমার সাইটে আমরা আপনাদের শিডিউলে যেটা আছে সেই অনুযায়ী কাজ করবো, তখন আপনারা দেখতে পাবেন। এগুলো শুধুমাত্র আলোচনা করতেছি, আলোচনা না করলে বুঝবেন না তো যে এই অপশনগুলো কোথায় আছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা অ্যাকাউন্টে যদি যাই, অ্যাকাউন্টে এখানে কিন্তু অনেক একটা চমৎকার চমৎকার বিষয় আছে, আমরা এগুলো দেখবো। অ্যাকাউন্টে কোন অপশনগুলো, এখানে একটা কাস্টমার যদি আসে তাহলে লগ ইন করা ছাড়াই সেই প্রোডাক্টটা কিনতে পারবে কিনা। অনেকে তো লগ ইন করা ছাড়া প্রোডাক্টটা কিনে, ইমেলে ইনফরমেশন চলে যায়, তোমার ইউজার আইডি, পাসওয়ার্ড নাই, ইউজার আইডি একটা লিঙ্ক যায়, এখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়। এখান থেকে সেটা করতে হয় যে ইনেবল গেস্ট মোড, এটা রিকমেন্ডেড করে যে গেস্ট মোডেও তুমি হচ্ছে যে কেউ প্রোডাক্টটা কিনতে পারবে, এই অপশনগুলো। তো এই অপশনগুলো আপনার হচ্ছে যে এটা দিয়ে রাখে, আর এটা যদি ক্লিক করেন তাহলে কি হবে, একটা কাস্টমার কখনোই চেক আউট পেজে যাইতে হলে বা যাওয়ার পরেই কিন্তু আপনার হচ্ছে এই ইয়াটা করতে পারবে, লগ ইনটা ইনেবল করতে পারবে। তো আমরা হচ্ছে যে যদি এখানে একটা উদাহরণস্বরূপ দেখি প্রোডাক্টটা, আমরা হচ্ছে একটা ই-কমার্সে যাই। আচ্ছা, কপি সেট লিস্ট আমরা দেখি, এটা প্রোডাক্টে যাই। চেক আউটে গেলাম, আমার কিন্তু এখানে কি বলছে, চেক আউট পেজটা কমপ্লিট করা নাই। আচ্ছা, রেডি করা নাই। আচ্ছা, প্রোডাক্টে তো ইয়াই করা নাই। আচ্ছা, ওটা ওটা সম্পর্কে আমি বলে দিই, এটা আমরা দেখবো যে এটা বলতে বোঝাচ্ছে আপনি প্রোডাক্টটা যখন কিনবেন, কেনার জন্য তো একটা সাইটে লগ ইন রেজিস্ট্রেশন করতে হয়।
এটা কি লগইন রেজিস্ট্রেশন করতে পারবে, করার প্রয়োজন আছে কি না আছে এটা বোঝাচ্ছে। যদি আপনি লিংক দিয়ে রাখেন, চেক মার্ক দিয়ে থাকেন, তাহলে লগইন রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু প্রোডাক্ট কিনতে পারবে, ইমেইলে ইনফরমেশন যাবে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে ডিউরেশন চেক আউট, অথবা হচ্ছে যে এইখানে যেটা আছে যে অন মাই পেজ, মাই অ্যাকাউন্ট যে পেজটা আছে এই পেজটাতে রিকল করবে। এটা বলতে বোঝাচ্ছে যে আপনার একটা কাস্টমার যখন অ্যাকাউন্টে অর্ডার করবে, আপনার ওয়েবসাইটে অর্ডার করবে, তখন অ্যাকাউন্ট ক্রিয়েট কখন করতে পারবে? অ্যাকাউন্ট ক্রিয়েট ও হচ্ছে যে যখন অর্ডারটা করবে, এই যে আমি যে চেক আউটটা করলাম এখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনটা চলে আসবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনটা চলে আসবে যদি আমরা এখানে চেক মার্ক দিয়ে রাখি। আর এখানে চেক মার্ক না দিয়ে থাকলে এখানে অন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে, এখান থেকে আমাদের চেক আউট মাই অ্যাকাউন্ট থেকেও আপনার এটা চলে আসতে পারবে, অ্যাকাউন্ট করতে পারবে, দুইটাই করতে পারবে। এটা এটা তেমন কোনো কাজ করে না বা এটা প্রয়োজন পড়ে না। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন না, এটা আমরা দেখবো। পাসওয়ার্ডের বিষয়টা যে সেন্ড পাসওয়ার্ড স্টেপ লিঙ্ক যেটা আছে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে ইমেলে সেন্ড করবে। একটা নিউ কাস্টমার যখন পাসওয়ার্ড ওয়েবসাইটে লগইন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু এটা ইমেলে সেন্ড করবে, এটা ইমেলে চলে যাবে, যে কোন ইমেলে ওর যে ইমেলটা দিবে সেই ইমেলে কিন্তু পাসওয়ার্ডের অপশনটা লিঙ্কটা চলে যাবে। যেমন আমরা কোথায় অ্যাকাউন্ট করেছি কিনা, আমরা হচ্ছে চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট করছি সবাই জানি। চ্যাটজিপিটি অ্যাকাউন্ট করা মাত্র কিন্তু প্রথম পাসওয়ার্ডটা কিন্তু ওই ইমেলেই চলে যায়, ওই ইমেল থেকে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলে সেই লিঙ্কের মাধ্যমে আমরা একটা চ্যাটজিপিটি পেজে আসি, সেই পেজ থেকে এটা লিঙ্কটা চলে আসবে। এই অপশনগুলো চলে আসছে। অ্যান্ড অ্যাকাউন্ট রিকোয়ার পার্সোনাল ডাটা অর্ডার, রিমুভ অ্যাক্সেস, ডাউনলোডস অন রিকোয়েস্ট, অ্যালাউ পার্সোনাল ডাটা, এগুলো আপনার একটু স্টাডি করে নেবেন। অ্যাকাউন্ট ইনশিওর যে বিষয়গুলো আছে এগুলো পড়ে নেবেন। অ্যান্ড রেজিস্ট্রেশন পলিসি, আপনার ওয়েবসাইটে পলিসি পেজ থাকে একটা সবার নিচে, এই যে এখানে এই সম্পর্কে একটু আর কি, এখানে তো সেট আপ করা নাই, এগুলো সেট আপ করতে হবে। তারপরে যে করা আছে দেখা যায়, এগুলো সম্পর্কে এখন লিখা নাই, শুধুমাত্র দেওয়া আছে, পেজগুলো ক্রিয়েট করা নাই। এই সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়া, যে গুগলকে বোঝানো যে না এটা কি হবে এবং পেজটা কি পেজ হবে। এই পেজটা আপনার রেজিস্ট্রেশন পলিসি এই সম্পর্কে হালকা দিয়ে দিবেন। এই সম্পর্কে এটা প্রয়োজন পড়ে না, কারণ কি এটা হচ্ছে আমরা একটা পেজ খুলেই দিই, পলিসি অ্যান্ড রিটার্ন নামে একটা পেজ খুলি, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে পেজ খুলি, পেজগুলো এখানে আমরা খুলে দিই। এখানে এতটা এই অপশনগুলো প্রয়োজন নেই, এখান থেকে এগুলো তেমন দেয় না। বেসিক আপনি এটা দিয়ে রাখলেন বা এরকম একটা অপশন কিছু লিখে রাখা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আসছে, চেক আউট পলিসি এখানে দেওয়া আছে, একই প্রসেস, যে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখলেন যে ডাটাগুলো সেফ থাকবে, আপনি নিরাপদ থাকবেন, এই টাইপের কিছু কথাবার্তা লিখে রাখতে হবে। এইখানে কাস্টমারকে একটু নির্ভয় দিতে হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, যে অর্ডার অর্ডার পেন্ডিং অর্ডার কতদিন থাকবে, এখানে না এই অপশনগুলো, যে আপনার রিফান্ড অর্ডার কতদিন থাকবে, 1 মাস রিফান্ড করতে পারবেন 1 মাসের মধ্যে, অর্ডার ক্যান্সেল করতে পারবেন কতদিনের মধ্যে, থাকে না যে হচ্ছে যে 14 দিন গ্যারেন্টি। যে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, কিছু লেখা আছে দেখেন 14 ডে ইজি রিটার্নস, ঠিক আছে, 14 ডে ইজি রিটার্নস। এবং অর্ডার রিসিভ না হলে ক্যান্সেল করতে পারবেন কতদিনের মধ্যে। প্রথম ধরুন অর্ডার যদি 5 দিন রিসিভ না হয় তাহলে 5 দিনের মধ্যে অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন, বা ডেলিভারির আগে ক্যান্সেল করতে পারবেন। এই ডে মান্থ এগুলো এই সব অপশনগুলো দেখা আছে। হ্যাঁ, এই অপশনগুলো সিলেক্ট করলে কিন্তু আপনারা ওই অপশনগুলো, যে দারাজের মতো এই অপশনগুলো আপনারা কাস্টমারকে বোঝাইতে পারবেন। এই যে, তো এই হচ্ছে প্রসেস গেল আপনার, হচ্ছে যে এটা কি গেল, অ্যাকাউন্টস গেল। দেন আমরা চলে যাই ইমেলে। আচ্ছা, অ্যাকাউন্টস এর বিষয়গুলো কি ধারণা পেলেন কিছুটা, না কিছুটা Yes, sir. কনফিউজ হচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হলে বলবেন যে না এই অপশনটা আমি বুঝি নাই একেবারে, যে এরকমটা কেন হচ্ছে। আমরা যখন কাজ করব তখন তখন বুঝতে পারবো যে না কাজ কোথা থেকে কি অপশনগুলো আসছে, যখন ধরে ধরে কাজ করব। স্যার আজকে কি সব কভার করে ফেলবেন? আজকে সব কভার করবো বলতে আপনারা যতটুকু ক্যাপাসিটি আছে, আপনারা যদি বলেন যে না আজকে আর নিতে পারছি না তাহলে আমি স্টপ করবো আর কি। কিন্তু এগুলো আসলে আলোচনা, এগুলো বোরিং ক্লাসই লাগবে, বুঝছেন, এগুলো আসলে আলোচনা। আমি রেকর্ডিংটা কি 1 আজকে ঘন্টা হইলে মোটামুটি আর কি জি জি ক্লাসগুলো এরকম ছিল।
মানে আগের ক্লাসগুলো রেকর্ডিং 1 ঘন্টার মতো ছিল আর কি, এটা প্র্যাকটিস করতে আমাদের জন্য সুবিধা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস রেকর্ড কিভাবে দিত? আগে ক্লাসের সময় শেয়ারে দিত, তাই না? কিসে দিত? আপনাদের টেলিগ্রাম আছে? স্যার জি স্যার, ইয়েস স্যার। আছে। আচ্ছা আচ্ছা, টেলিগ্রামে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, হ্যাঁ, এবং লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। ইয়েস স্যার। তাহলে তো প্রবলেম হবে না, যেহেতু সবার টেলিগ্রাম আছে। আর যার নাই, ওই টেলিগ্রাম খোলা খুবই সহজ। শুধু মোবাইল নাম্বার দিলেই আপনার মোবাইলে ওটিপি আসবেন, টেলিগ্রামটা খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে চলে গেছে এগুলো। আচ্ছা, এই ইমেল অপশন গুলোটা কি? ইমেল অপশনটা এখন কি আমি বুঝাই দিই। এই যে এইখানে যতগুলো অপশন দেখছেন, এই যে নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ফেল অর্ডার, ইমেল হোল্ডিং, এ টু জেড, এই অপশনগুলো যেগুলো জেনারেট করা আছে, এগুলো কিন্তু ইমেলে যাওয়া যোগ্য। এগুলো কিন্তু ইমেলে যায়। ধরুন যে এইখানে দেখেন নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ঠিক আছে? তো এইখানে এই যে অপশন গুলো কিভাবে দেওয়া আছে, এই এটা কিন্তু রিসিভ অর্ডার, এটা কিন্তু রিসিভ অর্ডার। আমরা দেখি এখানে রিসিভ অর্ডার আছে কিনা। আচ্ছা, রিসিভ অর্ডার, রিসিভ অর্ডার, এই যে কমপ্লিট অর্ডার, মানে আমরা যদি কমপ্লিট করি, এটা কাস্টমার কমপ্লিট করছে, আমরা যদি কমপ্লিট করি তাহলে এখানে রিসিভ অর্ডার দেখাবে না কাস্টমারকে, যে তোমার অর্ডার রিসিভ করছে? ইয়েস স্যার। অথবা সাইটে যদি অর্ডারটা কমপ্লিট হয় তাহলে কি অর্ডার প্রসেস কি, কোন স্ট্যাটাসে আছে, এই যে দিস অর্ডার নাও বিগিনিং প্রসেস। তো এই যে এই অপশনটা আছে, এই অপশনটা কি মানে হচ্ছে তুমি যে অর্ডার, কাস্টমার আমরা অর্ডার করলে কি হয়, এটা আছে কি অবস্থা সেটা দেখায়, এবং এটা একটা ইমেল যায়। অর্ডারটা স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস আমরা দেখবো যে অর্ডার স্ট্যাটাস কিভাবে করে এবং কিভাবে পরিবর্তন করে, এটা দেখবো। এই অপশনগুলো কিন্তু এগুলো আছে, এগুলো অটোমেটিক্যাল জেনারেট হয়, এবং এই ইমেল গুলো অটোমেটিক্যালি কাজ হয়। এখান থেকে আমরা একটু এডিট করতে পারি, যে এই যে লোগো উইথটা কত হবে, এখানে আমাদের লোগো, ইমেলের এটা কিন্তু ইমেল আছে, এটা কিন্তু আমাদের ইমেল অপশন, এটা আমাদের ইমেলের অপশন গুলো, যে ইমেলে পেজটা কিভাবে যাবে, এখানে তো আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, যে কালার ফন্ট সবকিছু চেঞ্জ করতে পারবো। তো আমরা দেখবো কোনো এক সময় যদি অর্ডার কমপ্লিট করি, আমরা দেখবো কিভাবে ফুল প্রসেস করে, এগুলো দেখবো। এই যে আমরা যদি এখান থেকে দেখেন ক্যান্সেল অর্ডার, অর্ডারটা ক্যান্সেল করে দিই, তাহলে ইমেলটা কিভাবে যাবে, দেখেন ইমেলটাই হয়ে যাবে অর্ডার এত নম্বর ক্যান্সেল, কাস্টমার এই অর্ডারটা পাবে, এরকম একটা ইমেল পাবে। এটাকে ইচ্ছা মতো ডিজাইনও করা যায়। আমরা যদি অর্ডার হোল্ডে করে দিই তাহলে দেখবো যে অর্ডারটা হোল্ড হয়ে আছে, কাস্টমার এরকম ভাবে বলে যে হ্যাজ বিন রিসিভ, কিন্তু অর্ডারটা হোল্ড অবস্থায় আছে, এটা দেখাবে। এই যে আমরা যদি রিসেট পাসওয়ার্ডের যে ইমেলটা দিতে, কেউ যদি ফরগেট পাসওয়ার্ড মানে ইউজার নেম, মানে রিসেট পাসওয়ার্ডটা লিংক যাবে, ইমেল ফরম্যাটটা দেখানো হয়েছে এখানে, যে ইমেলটা কিভাবে যাবে এবং দেখতে কেমন, এটা চেঞ্জও করা যায়, ইমেল ফরম্যাট চেঞ্জও করা যায়। তো ইন্টিগ্রেশন যেটা আছে, এটা কি বুঝবেন, ম্যাক্সিমাম লাইসেন্স, এটা হচ্ছে আপনার ই কমার্সের লাইসেন্স গুলো জেনারেট করতে হবে, এটা তেমন কোনো কাজ নাই। সাইট ভিজিবিলিটি, সাইটের ভিজিবিলিটি কি থাকবে, অ্যাপ্লাই স্টোর পেজ, এটা কামিং সুন পেজ, আমাদের এখন এই পেজটা কিন্তু কামিং সুন অবস্থায় আছে, মানে এখনো রেডি না, ঠিক আছে? আমরা যদি এখানে লাইভ করে দিই, লাইভ করে দিব, তাহলে লাইভ হয়ে যাবে, এই যে এটা তো লাইভ হয়ে যাবে। দেন আমরা এবার যদি একটু ভিজিট করি, দেখি আমাদের কি অবস্থা হচ্ছে এখানে। এই যে দেখছেন, তখন কিন্তু গেস্ট মোড এটা আসছিল না, কারণ কি একটা লেখা দেখে ওয়ার্নিং দেখাইছিল না, মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, ওই অপশনটা আসার কারণ কি, এটা আমাদের লাইভ ছিল না, এখানে কামেন্ট ছিল যে লাইভ, এটা তো লাইভ না, এটা বোঝাচ্ছিল। এখান থেকে আপনি এটা মেনটেন করতে পারবেন। কামেন্ট পেজ তো আপনার এলিমেন্টরে মনে হয় ক্রিয়েট করা শিখছেন, না শিখালে আমি শিখে দেবো যে এখানে সুন্দর কামেন্ট পেজ কিভাবে দেখাই। এটা হচ্ছে এই যে পয়েন্ট অফ সেল, তো এই সেলের ইনফরমেশন গুলো দেখাচ্ছে, এটা স্টোর নেম, বেসিক অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো রিফান্ড রিটার্ন পলিসি, ইমেল। এটা আপনার হচ্ছে যে
স্টোর ডিটেলস হালকা পাতলা ডিটেলস দিয়ে রাখবেন, এটা প্রয়োজন পড়ে না দেওয়ার জন্য, কাস্টমার ক্লায়েন্ট চাইলে দেওয়া যায় আর কি। অ্যাডভান্সে অনেকগুলো অপশন আছে, আমরা অ্যাডভান্সের সবগুলো অপশন এখন দেখতেছি না, অ্যাডভান্স হয়তো আমরা নেক্সট দিন দেখবো, এবং নেক্সট দিন আমরা একটা ওভারভিউ দিব, এটা সম্পর্কে সুন্দর একটা ওভারভিউ দিব, যে অপশনগুলো মিসিং আছে সেই অপশনগুলো আমরা আবার আলোচনা করব, এবং আলোচনার পরে আমরা হচ্ছে টোটাল একেবারে যে এই অপশন যেগুলো আছে, এই যে প্রোডাক্ট যে অপশনগুলো আছে, কমার্সের প্রোডাক্ট রয়েছে এখানে, প্রোডাক্ট এন্ড কমার্সের যে অপশনগুলো আছে একটু যেটা এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের ছোট্ট একটা কমার্স সম্পর্কে ধারণা ছিল। আপনারা বলেন যে এখানে এই এতটুকু ক্লাসের মধ্যে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা, যে না এই অপশন গুলো আমরা বুঝি নাই বা মনেও নাই, এরকম এমনটা হতে পারে মনে নাই এখন অনেকের, যে কি বললো আজ সব মাথার উপরে দিয়ে গেল, এত লং একটা ক্লাস, বোরিং এই বিষয়টা লাগলো। না স্যার, এনজয় করেছি। হ্যাঁ, এনজয় করলে ভালো, না করলেও ভালো। আমরা হচ্ছে পরবর্তীতে আবারও দেখব, এবং দেখার পাশাপাশি এবার কি করব, আমরা যে ক্লাস নিব, লাইভ করব, এটা লাইভ করব, সবগুলো প্র্যাকটিক্যালে দেখবো। আজকে তো প্র্যাকটিক্যালে তেমন দেখা হইলো না, এবং দেখালামও না, কারণ আজকে যদি ধারণা দিলাম, আজকে বেসিক ধারণা না দিলে কালকে ক্লাসটা আপনারা বুঝবেন না। তো এ হচ্ছে ক্লাস। আপনাদের টাস্ক যেটা থাকবে, একটা টাস্ক আমি দিয়েছি, ওগুলো খুঁজে বের করবেন, এন্ড হচ্ছে যে এই অপশনগুলো আপনারা দেখবেন, প্রতিটা অপশন দেখবেন, দেখে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, এইগুলো আপনারা নোট করে রাখবেন, আমি ক্লাসে সেগুলো সলভ করব। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন আমি যেটা করব, এখন আপনাদের থিম লাগবে, উডমার্ট থিম আছে না দিব? স্যার দিয়ে দিলে ভালো হবে। আমি উডমার্ট থিমটা দিয়ে দিচ্ছি, স্টার্ট করে কোন ফোল্ডারটা আপলোড দিতে হবে সেটা তো দেখিয়ে দিয়েছি। উডমার্ট থিমটা দিচ্ছি এবং হচ্ছে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনাদের টেলিগ্রাম লিংকও দিচ্ছি, টেলিগ্রাম লিংকের মধ্যে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল, নেক্সট ক্লাস হয়তো বা সেম টাইমে নিব, অথবা আপনাদের স্যার যেটা বলে ওই দিক থেকে যে দিক নির্দেশনা আসে সেটা আলোচনা সাপেক্ষে নেওয়া হবে ক্লাস। আজকে বিদায় নিই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন স্যার। ঠিক আছে।